আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। ঘাটে বসে পানিতে টাকনো অবধি পা ভিজিয়ে বসে আছে তনিমা। শরীরে 12 হাত পেঁচানো শাড়ি। এতটুকু মেয়ে তনিমা শাড়ি পরতে জানেই না তেমন, তারপরও মায়ের জোরাজোরিতে পড়তে হলো তাকে। মোল্লাবাড়ির মেয়ে তনিমা। বাবা নসিব মিয়া গ্রাম্য মোল্লা, সবাই তারে নসিব মোল্লা বলে ডাকে। গ্রামে তনিমার বাবার ডাকনাম অনেক। বাবা মোল্লা হওয়ায় তনিমাদের কিছু সীমারেখার ভেতরে চলতে হয়। তনিমাকে ক্লাস 8 পর্যন্ত পড়িয়েই পড়ার চ্যাপ্টার শেষ করে দিয়েছে নসিব মিয়া। তনিমার পড়ার প্রতি প্রবল ইচ্ছা থাকলেও বাবার সামনে তেমন কথা বলার সাহস নেই তার। প্রচণ্ড বদমেজাজি বলে নসিব মিয়া। বাড়ির এরিয়াটা নসিব মিয়া টিন দিয়ে ঘেরা দিয়েছেন যাতে পরপুরুষদের দৃষ্টি না পড়ে বাড়ির ওপর। কিন্তু নসিব মিয়ার ভুলটা এক জায়গায়। ওনার তনিমা সহ 3টি মেয়ে, তাদের মধ্যে তনিমা একটু শ্যামবর্ণের, তাই তনিমাকে সবাই আর চোখে দেখে কেমন জানি। তনিমা ছোট সবার থেকে, ওর থেকে বড় বোনেরা এখন ক্লাস 10-এ একজন আর ইন্টারমিডিয়েটে একজন, আর তনিমা তাকে তো ক্লাস 8 পর্যন্ত পড়িয়েই ক্ষান্ত নসিব মিয়া। নসিব মিয়ার বড় মেয়েরা নুসাইবা ও নাহুরা দুজনেই বোরকা পরে প্রতিদিনই বাইরে বের হয়, আর তনিমা সে বাড়ির বাইরে বের হতে হলে বোরকার প্রয়োজন বোধ করে না কেউই। কারণ তনিমা কালো, তনিমার দিকে কেই বা তাকাবে? সবাই তো তাকাবে দুই বোন নুসাইবা আর নাহুরার দিকে, তাই নিশ্চিত থাকেন নসিব মিয়া। নুসাইবা আর নাহুরাকে বোরকা এনে দিলেও তনিমার জন্য কখনো আনার প্রয়োজন বোধ করেনি নসিব মিয়া। যত চিন্তা তো বড় মেয়েদের নিয়েই ওনার, কারণ তারা যে তনিমার থেকে 3 গুণ ভারী রূপসী। তনিমা যায় বাড়ির বাইরে বোরকা ছাড়াই। মাঝে মাঝে অস্বস্তি হয় তনিমার, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না। বোরকা পরার ইচ্ছা জাগে তনিমার, তারও ইচ্ছা হয় বাইরে গেলে বোরকা পরে যাবে, কিন্তু তাকে তো বোরকা কেউ এনে দেয় না, পরবে কেমনে? তনিমাকে প্রায়ই বাবার গ্রামের মসজিদটাতে খাবার নিয়ে যেতে হয়। গ্রামের মসজিদেরই ইমাম তিনি। সেদিনও বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল তনিমা। কিছু মাঝ রাস্তার যেতেই কিছু বকাটেক ছেলে ঘিরে ধরল তনিমাকে। তনিমা বিস্ফোরিত নয়নে তাকালো। চেয়ারম্যান চাচার বড় ছেলে সাইজানকে দেখে ভয়টা দ্বিগুণ আকারে বেড়ে গেল তনিমার। পাশ ঘেঁষে চলে যেতে নিলে সাইজান আটকায় তনিমাকে। বিদঘুটে হাসি দিয়ে বলে, সাইজান, তোর এত ভাব কিসের রে তন্যা? কালো কাকের এত ভাব মানায় নাকি? তোর তো সৌভাগ্য রে তন্যা, তোরে আমার দিলে লাগছে। তোর হাতটা দে তো তন্যা। তনিমার হাত টেনে ধরতে চাইল সাইজান। তনিমা শরীরের সমস্ত শক্তি দিয়ে সাইজানকে ঠেলে দৌড় দিল মসজিদ প্রান্তে। বাবার কাছে এসে সব বলল তনিমা, কিন্তু নসিব মিয়া এসেই হেসে উড়িয়ে দিলেন বিষয়টি। ওনার মতে এমন কালো মেয়ের সাইজানের মতো বড়লোক ভদ্র রাজপুত্রের মতো দেখতে পোলার কি তনিমার মতো কালোর দিকে নজর দেবে? নসিব মিয়া জানেন না সাইজান তনিমার দিকে কোনো ভালো নজরে হাত বাড়ায়নি। সে তনিমার শরীরের ভাঁজেই আকৃষ্ট হয়ে হাত বাড়িয়েছে। কালো হোক বা ফর্সা, নসিব মিয়ার উচিত ছিল তনিমাকেও বোরকায় আবৃত রাখা। কিন্তু নসিব মিয়ার মতো মা বাবার কি আর সব বুঝে আসে? তাই তো যখন তাদের কালো মেয়েটাও ধর্ষণ হয়ে রাস্তায় পড়ে থাকে, তখন তাদের আফসোস বেড়ে যায়। তনিমা সেদিন কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। বাবার উদাসীনতা অবহেলা বড্ড কষ্ট দেয় তনিমাকে। তনিমার গাল বেয়ে পুকুরের ঘাটে 1 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে। তনিমা সেটা আটকায় না বা মুছেও নেয় না। তার কান্নার কারণ যথেষ্ট রয়েছে। বড় বোনদের রেখে তনিমাকে বিয়ে দিতে বাবা মা উঠে পড়ে লেগেছেন। কারণ একটাই, মেয়ে তার কালো, সুযোগ পেলে হাতছাড়া করা যাবে না। বয়স ছোট হলে কিচ্ছু হয় না, বিয়ে হইলে সব ঠিক হয়ে যায়। আজ তনিমাকে ছেলেপক্ষ দেখতে এসেছিল। আসলে ছেলেপক্ষ বললে ভুল হবে, মুরব্বী পক্ষ। তাই তাকে বাধ্য হয়ে 12 হাতের শাড়িটা ছোট্ট গায়ে পেঁচাতে হয়েছে। তনিমার জন্য যে প্রস্তাব এসেছে, ছেলেটা প্রায় 50 ঊর্ধ্বের বুড়ো, আর তনিমার বয়সটা মাত্র 16 পেরিয়েছে। অবশ্য তনিমার ক্ষেত্রে বয়সের কোনো সমস্যা নেই। সে বিনা বাক্যে বাবার কথা মেনে নিতে রাজি, কিন্তু তার মাথার উপর বড় বোনদের রেখে, তাও আবার এমন একটা প্রস্তাব। আচ্ছা, এতই কি বোঝা হয়ে গেছে সে? কালোরা কি সবার কাছে শুধুই বোঝা? আচ্ছা, কালোদের কি কোনো ইচ্ছা, শখ, আহ্লাদ কিছুই থাকতে পারে না? তনিমা কাঁদে, 2 হাতে মুখ ঢেকে মাথা নিচু করে বসে থাকে। আচ্ছা, সব তনিমাদের জীবনই কি এমন? প্রশ্ন জাগে তনিমার মনে। তনিমা বড় বোন নুসাইবার ঘরের দরজায় টোকা দেয়। নুসাইবা বিরক্তি ভাব নিয়ে কান থেকে ফোন নামিয়ে দরজার দিকে তাকায়। তনিমাকে দরজার সামনে দেখে নুসাইবার রাগ হয় প্রচুর। নুসাইবার রাগের কারণ হলো তনিমার গায়ের রং কালো। সে কিছুতেই মানতে পারে না তার বোনের গায়ের রংটা কালো। নুসাইবার মতে বাবা মা বংশের সবাই তো এত সুন্দর, আর তনিমা কোথা থেকে কালো রংটাই বা নিয়ে এলো? নুসাইবা তনিমাকে নির্ঘাত ভাবলো পালক মেয়ে যদি সে তনিমাকে নিজ চোখে না দেখত জন্ম নিতে মায়ের পেট থেকে। নিজ চোখে সে দেখেছে তনিমাই ঔরজাত সন্তান এ পরিবারের। নুসাইবা আহত হয় তনিমাকে দেখে জন্মের সময়। তখন নুসাইবার বয়স 6 আর নাহুরার বয়স 4। 2 বোন তনিমার জন্মের পর তনিমাকে দেখে বড্ড আফসোস করে। তারা এত সুন্দর, আর তাদের বোনই নাকি দেখতে এত বাজে। আপু আসবো? তনিমার মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে কপাট রাগ দেখিয়ে তনিমার দিকে তাকায় নুসাইবা।
তনিমা আমতা আমতা করে। নুসাইবা ফোনটা কানে তুলে নেয় আবার। তনিমা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেই ঘরের ভেতর ঢুকে যায়। বোনের বিছানার পাশে শান্ত ভঙ্গিতে ঠায় দাঁড়িয়ে থাকে। নুসাইবা আপন মনে ফোনে কথা বলতে থাকে, মাঝে মাঝে উচ্চস্বরে হাসিও দেয়। তনিমা ভ্রু কুচকায়। নুসাইবা বেশ কিছুক্ষণ পর ফোনটা রাখে, ঘাড় ফিরিয়ে দেখে তনিমা দাঁড়িয়ে। বোনের দিকে তাকিয়ে আহত গলায় বলে তনিমা, আপু ফোনে এভাবে কার সাথে কথা বলছিলে? নুসাইবা বিরক্তি নিয়ে বলে, কেন, আমার ফ্রেন্ডের সাথে। আপু ছেলে বন্ধুর সাথে? ছোট্ট করে উত্তর দেয় নুসাইবা। তনিমা বোনের টেবিলের দিকে তাকায়। টেবিলে ঠাস লাগানো হাদিসের বই। বাবাই সব হাদিসের বই এনে দিয়েছিলেন নুসাইবাকে। তনিমা টেবিল থেকে চোখ সরিয়ে নিয়ে বোনের দিকে উদাস নয়নে তাকায়। নুসাইবার রাগ হয়। তনিমা হতাশ গলায় বলে, আপু এই হাদিসের বইগুলোতে নিশ্চয়ই আছে ছেলে বন্ধু বানানো জায়েজ না, এমনকি কোনো পরপুরুষের সাথে কথা বলাও জায়েজ না। আর তুমি কথার সাথে আপু এই আয়াতটা নিশ্চয়ই পড়েছ। আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে পরপুরুষদের সাথে কোমল কণ্ঠে কথা বলবে না, তাহলে যার অন্তরের রোগ আছে সে প্রলুব্ধ হয়ে পড়বে। তোমরা স্বাভাবিকভাবে কথা বলো। সূরা আহজাব আয়াত 32। অনেকেই বলতে পারেন যে আমরা স্বাভাবিকভাবে কথা বলবো, কণ্ঠ কোমল করব না। তাদেরকে বলতে চাই, এই আয়াতের দ্বারা তাফসির বিদগণ প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া অন্যান্য কথাবার্তা নিষিদ্ধ ঘোষণা করেছেন। যেমন আল্লামা আলুসি রহমতুল্লাহ আলিহি বলেন, ভিন্ন পুরুষদের কথার জবাব দেওয়ার সময় তোমরা বিনয় ও নম্রতাপূর্ণ এবং নারীসুলভ কোমল ও নরম স্বরে কথা বলবে না, যেমন করে সংশয়পূর্ণ মানসিকতা সম্পন্ন ও চরিত্রহীনা মেয়ে লোকেরা বলে থাকে। আল্লাহ বলেছেন, স্বাধীনভাবে লালসা পূরণ কিংবা গোপনে লুকিয়ে প্রেম লীলা করবে না। সূরা আল মাইদা আয়াত 5। তনিমা বোনের ক্ষেত্রে কিছুটা আন্দাজ করতে পেরেছিল, তাই এই দুইটা আয়াতের অর্থ বলল। তনিমার কথা শেষ হতে না হতেই নুসাইবার রাগ দপদপ করতে লাগলো, রাগে এবং ক্ষোভে। সে বলল, তোর কাছ থেকে এখন আমায় শিখতে হবে আমি কি করব আর কি করব না? তুই আমার থেকে বেশি শিখে নিয়েছিস, হ্যাঁ? বোনের চেঁচামেচি শুনে পাশের ঘর থেকে মা রাবেয়া বেগম ও মেজ বোন নাহুরা ছুটে এলো। তনিমা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নাহুরা তনিমাকে ধাক্কা দিয়ে বলল, এই কালি, তুই কি বলেছিস আপুকে যে আপু এত রেগে গেল? তনিমা ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল, মেজো আপু, আমি আপুকে বলেছি অকারণে পরপুরুষের সাথে কথাবার্তা হাসি ঠাট্টা জায়েজ না, আর কিছু বলিনি আপু। নাহুরা ধমকে সুরে বলল, তুই আপুকে এসব বলার কে রে? আপু তোর থেকে এসব ভালো জানে, তোকে বলতে হবে না আপুকে কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ। কি হয়েছে, ঘরে এত চেঁচামেচি কিসের? নসিব মিয়ার কণ্ঠ শুনে সবাই চুপ মেরে গেল। ঘরে পিনপতন নীরবতা বিরাজ করছে। নসিব মিয়াকে ভয় পায় সবাই। নুসাইবা কান্নার ভান করে ঠোঁট উল্টায়। নসিব মিয়া সেদিকে তাকিয়ে ভ্রু কুচকে বলেন, কি হয়েছে, কাঁদছিস কেন তুই? নুসাইবা বাবার প্রশ্নে ফুপিয়ে ওঠে। নাহুরা বলে, বাবা, তোমার এই গুণধর ছোট্ট মেয়ে আপুর সাথে আজ বেয়াদবি করেছে, তাই বলি বাবা ওকে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও, নইলে ও যা বার বেড়েছে। নাহুরার কথা শুনে অবাক হয়ে তাকায় তনিমা বোনের দিকে। সে কখন বেয়াদবি করলো আর কি বা যা তা বলল? নসিব মিয়া মেয়ের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকান। বাবার চাহনিতে মাথা নিচু করে নেয় তনিমা। তুই ওকে কি বলেছিস তনি? বাবার প্রশ্নে কিছু বলতে গিয়েও আটকে যায় তনিমা। বাবাকে এসব বললে নিশ্চয়ই এসব বিশ্বাস করবে না, কারণ বাবা তো দুই মেয়েকে অন্ধবিশ্বাস করেন। তনিমাকে চুপ থাকতে দেখে নসিব মিয়া থমকে ওঠেন। রাবেয়া বেগম হ্যাঁচকাটানের তনিমাকে ঘর থেকে নিয়ে বেরিয়ে যান। তনিমা মায়ের দিকে ছলছল নয়নে তাকিয়ে বলে, জন্মের পরপরই গলা টিপে মেরে দিতে মা, বেঁচে যেতাম। রাবেয়া বেগম মুখ লুকিয়ে চোখের জমানো জল শাড়ির আঁচলে মুছে নেন। তনিমা মায়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসে। মায়ের শাড়িটা তখনও গায়ে পেঁচানো রয়েছে তনিমার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সত্যি সে অতটাও কালো নয়, তারপরও বারবার কালো বলেই সম্বোধন করছে সবাই। আচ্ছা, আর যারা একেবারে কালো তাদের অবস্থা নিশ্চয়ই আমার থেকেও শোচনীয়। এবারের পক্ষ ও ফিরে গেল। ক্লান্ত কণ্ঠে কথাগুলো বলে মেয়ের বিছানায় বসলেন রাবেয়া বেগম। তনিমা চুলের খোপাটা ছেড়ে দিতেই কোমর পেরিয়ে দীঘল কালো চুলগুলো ঢেউ আঁকাতে লাগলো। তনিমা আপন ভঙ্গিতে বলতে লাগলো, এবারের পক্ষ ফিরে গেলেও আরেক পক্ষ আসবে নিশ্চয় মা। তোর মতো কালো মেয়েকে কেউই নিতে আসবে না, এভাবে আসবে আর যাবে। তনিমা মায়ের কথা না শোনার ভান করে কাপড় নিয়ে কলপারে চলে গেল, কারণ মায়ের এমন কথা সে শুনতে শুনতে অভ্যস্ত। বরং এই ঘরের প্রতিটা সদস্যদের কাছেই অপদস্থ হয়ে আসছে দিনের পর দিন। প্রথম প্রথম কষ্ট পেত প্রচুর, এখন আর এসব গায়ে মাখে না তনিমা। আপু, তুই তো জানিস তনিমা এসব পছন্দ করে না। তুই ওর সামনে এভাবে ফোনে কথা না বললেও পারতি। এখন যদি ও বাবাকে বলে দেয়? বোন নাহুরার কথা শুনে মৃদু হাসল নুসাইবা। হেসে বলল নুসাইবা, ও বলবে আর বাবা বিশ্বাস করে নিবে? তুই কিভাবে ভাবলি? ঠিক বলেছিস। আচ্ছা আপু, তুমি তখন কার সাথে কথা বলছিলে? কার আবার? রাহবারের সাথে। কাল দেখা করার কথা। এসব কি ঠিক হচ্ছে আপু? নুসাইবা বিরক্তি নিয়ে নাহুরের দিকে তাকালো। নাহুরা মুচকে এসে বলল, না মানে আপু, বলছিলাম যে বাবা জানলে তো পড়ালেখা বন্ধ করে দিবে তোমার। আরে বাবাকে জানতে দিলে তো। খিলখিল করে হেসে উঠল দুই বোন। বাবা, আমায় একটা বোরকা এনে দাও না। কাচুমাচু করে নসিব মিয়ার সামনে গিয়ে কথাটি বলল তনিমা। নসিব মিয়া বইয়ে চোখ বুলাতে বুলাতে বললেন, বোরকা দিয়ে তোর প্রয়োজন কি?
বাবা আপনি তো জানেন পর্দা সম্পর্কে, তাই তোর দিকে কেউ তাকাচ্ছে না, যা তো, এখন বিরক্ত করিস না। তনিমা মৃদু গতিতে বাবার রুম ত্যাগ করল। কি রে, এভাবে মুখ ভার করে বসে আছিস কেন? রাবেয়া তরকারিতে ঝোল দিতে দিতে মেয়েকে প্রশ্ন করলেন। তনিমা উদাস গলায় বলল, মা বাবাকে বলবে যে আমি এসএসসিটা দিতে চাই। মেয়ের কথা শুনে রাবেয়া চমকান। মা বলবে বাবাকে? রাবেয়া ইতস্তত বোধ করেন। করুণ চোখে মায়ের দিকে তাকায় তনিমা। মেয়ের মায়াবী মুখের অন্ধকার ভাবটা বিচলিত করে রাবেয়া বেগমকে, আচ্ছা আমি কথা বলে দেখব। তনিমা খুশি হয়ে মায়ের গলা জড়িয়ে ধরে। কুলাউড়া টু সিলেটের বাসে জানালার পাশ ঘেঁষে বসে আছে তনিমা, সাথে বাবা নসিব মিয়া। উদ্দেশ্য মামা বাড়ি। জরুরি তলব করেছেন মামা, সাথে তনিমাকে নিয়ে আসারও তাগিদ দিয়েছেন। তনিমার অজানা এত জরুরি তলব, তাও বা সাথে তনিমাকেও। মামার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন বাপ মেয়ে। তনিমা অনেকদিন হলো আসেনি মামার বাসায়। দারোয়ান গেট খুললে দ্রুত গতিতে নসিব মিয়া ভেতরে ঢুকেন। বাবার পেছন পেছন তনিমাও দৌড়ায়। ঘরে ঢুকতেই সাদরে গ্রহণ করেন মামা মামি তাদের। তনিমা চারিদিকে চোখ বুলায়। ঘরটি বেশ নজরকাড়া। নসিব মিয়াকে সোফায় বসতে তাগিদ দেন মামা। মামা বলতে শুরু করেন, আপনাকে একটা জরুরি কাজে ডেকেছি। ফোনে হয়তো আপনি আমার অবস্থাটা তেমন বুঝতে পারতেন না। তনিমার মামিকে তো দেখেছেন, পুরো বাড়িতে ও একা থাকে, আর আমি সারাদিন অফিসে থাকি। বড় ছেলেটা বিদেশ আর ছোট ছেলে হাফেজ, ও সারাদিন মাদ্রাসার কাজে ব্যস্ত। তাই ও বলছিল যে তনিমাকে আনতে। নুসাইবা নহরাকে আনা সম্ভব না, জানি ওরা পড়ালেখায় ব্যস্ত। তাই তনিমাকে চেয়েছিলাম আমাদের কাছে রাখতে। ও যদি এখানে থাকতো তাহলে আমাদের ভালো লাগতো। নসিব মিয়া ইতস্তত বোধ করেন। মামা উদ্গ্রীব নয়নে তাকিয়ে থাকেন। নসিব মিয়া বলেন, মেয়েটাকে আমি এইবার ভর্তি করাবো। আবার ও কি করে? কথার মাঝে ফোরন কাটেন মামি সায়রা হোসেন। ভাই সাহেব আপনি চিন্তা করবেন না, ওকে আমাদের এখানে ভালো স্কুলে ভর্তি করিয়ে দেব। নসিব মিয়া হাঁপ ছেড়ে বাঁচেন। মনে মনে ভাবেন তনিমার পড়ালেখার খরচের ভার থেকে বেঁচে গেলেন তিনি। তনিমা তখন নীরব শ্রোতা। জীবনের মোড় হঠাৎ করেই এইভাবে ঘুরে যাচ্ছে। কি হতে যাচ্ছে ক্ষণিকের জীবনে? আরও কত যন্ত্রণা সহ্য করতে হবে তাকে। তনিমা, মা এদিকে রান্নাঘরের দিকে যাতো, চুলোয় ভাত তরকারি একটু বসা। সাদ আসবে মাদ্রাসা থেকে, ও খাবার না পেলে ভীষণ রাগ করবে। 3 দিন পেরিয়েছে মামার বাসায় আছে তনিমা। প্রথম দিন ভালোই কেটেছিল। এই 2 দিন একদম ভালো কাটেনি তনিমার দিনরাত। মামি ছলে বলে কৌশলে শুধু রান্নাঘরের দিকে তনিমাকে পাঠান। প্রথম দিন মামা মামির যত্ন আত্মি দেখে তনিমার মনে হয়েছিল এখন বুঝি সে ভালো থাকবে। এখানে আর তাকে কেউ কালো বলে পুরাবে না, কেউ আর কোনো বুড়োর গলায় ঝোলাতে চাইবে না। কিন্তু তার ধারণা পাল্টাতে বেশ সময় নিল না। মামির ছলাকলা দেখে তনিমা এতটুকু বুঝে গিয়েছে যে এই বাড়িতে তাকে কি জন্য ডাকা হয়েছে। রান্নার জন্য বাড়তি খরচের আর আয়া রাখা লাগবে না। ঘরের এই বাড়তি খরচটা ঘুচে যাবে এবার। তনিমা আছে যেহেতু, সেই এবার দেখবে এসব। তাকে তো এই জন্যই আনলাম। এই কথাটাই কাল মামিকে বলতে শুনেছে মামাকে। তনিমা চমকায়, কিন্তু আবার কি মনে হতেই তাচ্ছল্য হাসে। এমনটা হওয়ারই কথা। চুলোয় ভাত বসাতে বসাতে ভাবে তনিমা, রান্নাটা সে শেখেনি, কখনো রান্নার প্রয়োজনও পড়েনি। মাই রান্নার ধারের কাছে যেতে দেয়নি তনিমাকে, কারণ তনিমা কালো। চুলোর আগুনের তাপে যদি আরও কালো হয়ে যায় তাহলে ওকে বিয়ে করবে কে? এই ভয়েই মা কখনোই তনিমাকে রান্নার কাজ দেননি। তাই রান্নায় খুব কাঁচা হাত তনিমার। মামিকে ডাকে তনিমা। সায়রা হোসেন এগিয়ে আসেন রান্নাঘরের দিকে। তনিমা আমতা আমতা করে বলে, মামি রান্নাটা তো পারি না, কখনো রাধা হয়নি তো। সায়রা হোসেন মুখ বাঁকান। তনিমা মাথা নিচু করে। সায়রা হোসেন অবজ্ঞা করে তনিমাকে বলেন, শিক্ষা দীক্ষা রূপ তো কিছুই নেই মেয়ের, এখন দেখছি গুণটাও নাই। তা মেয়ে সংসার করবা কেমনে? রূপ দেখিয়ে তো আর সংসার করতে পারবা না, তাও তো নেই। এখন যদি গুণটাও না থাকে তা রান্নাবান্না শিখলা না কেন মেয়ে? তোমাকে কি এখানে আমি মাথায় তুলে খাওয়াবো? তনিমা বিস্মিত হয়। নিজেকে সামলে নিয়ে ভারী গলায় বলে, না মামি, আমাকে একটু দেখিয়ে দিবেন, আমি শিখে নিব। সায়রা হোসেন বিরক্ত হন। দাঁতে দাঁত চেপে বলেন, হ্যাঁ হ্যাঁ, ফ্রিজ থেকে ওই মাছটা বের করো আর শশাগুলো বের করে নিও। তনিমা মৃদু পায়ে ফ্রিজ খুলে এক এক করে তরকারিগুলো বের করে মেঝেতে রাখে। সায়রা হুকুমের সুরে বলেন, বটিটাও নাও। তনিমা মাছ হাতে নিয়ে বটিটার ওপর বসে। সায়রা হাত দিয়ে ইশারা ইঙ্গিতে বলে দেন। ধারালো বটির দিকে তাকিয়ে তনিমার হাত কাঁপে। সে কখনোই মাছ কাটেনি। তনিমা করুণ চোখে মামির দিকে তাকায়। ভীষণ ভয় পাচ্ছে সে। সায়রা হোসেন বিরক্তি নিয়ে বলেন, চেয়ে আছো কেন, কাটো। তনিমা ভয়ে ভয়ে মাছ কাটতে লেগে যায়। সায়রা হোসেন দেখলেন তনিমা এখন ঠিক করে মাছ কাটতে পারছে, তাই তিনি আবার নিজ রুমের দিকে হাঁটা দেন। মাছের লেজটা কাটতে গিয়ে তনিমার হাতে লেগে যায়। গলগল করে রক্ত ঝরতে থাকে হাত দিয়ে। তনিমা মাগো বলে আর্তনাদ করে। এই আর্তনাদ তনিমা ছাড়া কেউই শুনতে পায় না। মেয়েকে এইভাবে রেখে আসলেন কি মনে করে বলেন? মেয়েটা এভাবে একা কোথাও থাকেনি। রাবেয়া স্বামীর পাশে বসে কথাটি বললেন। নসিব মিয়া ভ্রু ভাঁজ তুলে বললেন, মেয়েকে কি আমি খালে ফেলে দিয়েছি নাকি? তোমার ভাইয়েরই তো কাছে রেখে এসেছি, আমি তো যেয়ে রেখে আসিনি। তোমার ভাই ভাবি তো বলল এত করে, তারপরও ও আমার মনটা কেমন জানি করছে। ওকে আপনি নিয়ে আসুন। স্ত্রীর কথায় নসিব মিয়া গুরুত্ব দেন না। তিনি কথা পাল্টে বলেন, আমি মসজিদে যাচ্ছি, দুপুরে এসে খাবো।
নসিব মিয়া বেরিয়ে যান। রাবেয়া বেগম আহত হন মেয়ের প্রতি স্বামীর এমন উদাসীনতায়। নুসাইবার ঘরে যান রাবেয়া বেগম। আমাকে তোর মামার নাম্বারে কল ধরিয়ে দে তো মা। মেয়েটা যে কি করছে কে জানে। নুসাইবা বিরক্তি নিয়ে বলে, ওর জন্য তোমার সব মায়া মা। আমাদের থেকে তুমি ওই কালীকেই বেশি ভালোবাসো, তাই না? রাবেয়া বেগম ক্ষুব্ধ হন। তিনি মেয়ের দিকে রাগান্বিত দৃষ্টি দিয়ে বলেন, তোদের নিজের মেয়ে বলতেও রাগ হয় জানিস? নিজের বোনকে তোরা অপদস্থ করতে ভাবিস না। গায়ের রংটা কালো বলেই ওকে তোরা যা নয় তা বলিস। এমনকি তোর বাবা একা একা ওকে এত দূরে ফেলে আসলো, তাও তোদের এতটুকু চিন্তা হচ্ছে না? কেমন বোন তোরা? যে জায়গায় তোরা জানিস তোর মামি কেমন। নুসাইবা ছাঁচালো সুরে বলে, হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে তো তোমার যত চিন্তা। আমাদের যদি বাবা এইভাবে দূরে দিয়ে দিত তাহলে হয়তো তোমার এত চিন্তা হতো না, বুঝি না আমরা। ওই কালী তোমাকে আমাদের থেকে কেড়ে নিয়েছে। ছিঃ, তোদের চিন্তাধারা বড় ভাবাচ্ছে আমায়। তোদের ভেতর এত হিংসা নিয়ে ঘুরিস। তনিমা যেমন আমার মেয়ে তেমনি তোরাও। তনিমার জন্য আমার যে ভালোবাসা তোদের জন্য আমার তেমন। আচ্ছা বাদ দে তোদের সাথে কথা, ফোন লাগিয়ে দে আমায়। রাবেয়া বেগম নিজের হাতের সস্তা বাটন ফোন এগিয়ে দেন মেয়ের দিকে। নুসাইবা ছোঁ করে মোবাইল মায়ের হাত থেকে কেড়ে নিয়ে ডায়াল করে মামার নাম্বারে। আসসালামু আলাইকুম আপা, ভালো আছো? রাবেয়া বেগম শুকনো হেসে বললেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তনিমা কোথায় মাহতাব? ওকে একটু ফোনটা দাও, কথা বলি দু একটু। বোনের কথায় ইমতিয়াজ হোসেন ইতস্তত করেন। ভয় হয় যদি তনিমা বলে দেয় যে ওকে দিয়ে ওর মামি কাজ করাচ্ছে। ভাইকে চুপ থাকতে দেখে আরও একবার তাকাতে দেন রাবেয়া বেগম। ইমতিয়াজ হোসেন মিথ্যে বলে তিনি অফিসে আছেন। রাবেয়া বেগম দীর্ঘশ্বাস নিয়ে ফোনটা কেটে দেন। এরই মধ্যে মামাকে বলে 9-এ অ্যাডমিশন নিয়ে নেয় তনিমা। অনেক কাঠখোট্টা পোহাতে হয়েছে এতে তাকে। মামা প্রথমে রাজি হচ্ছিলেন না। তিনি বিভিন্ন কৌশলে আটকাচ্ছিলেন যাতে ভর্তি না করান। তনিমা তাই বলেছিল সে চলে যাবে বাড়িতে। এতেই মামা কিছুটা দমে যান। তনিমা চলে গেলে বিনা পয়সায় কাজের লোক হারাবেন, তাই রাজি হয়ে যান শেষে মামা। তনিমা এতেই খুশি হয়। পড়ালেখাটা শেষ করতে চায় সে। বড্ড ইচ্ছে যে সেও বোনদের মতো পড়বে, কেউ তাকে আর অশিক্ষিত বলবে না। দেখতে দেখতে কেটে যায় 5টি মাস। তনিমা এমনি একদিন রান্নাঘরে দাঁড়িয়ে কান্না করছে। তনিমা এখানে এসে হিজাব করছে সচরাচর, কারণ এ ঘরে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ আছে যে তার সামনে নিজেকে যথাসম্ভব ঢেকে রাখে তনিমা। কেন যেন বেশ অস্বস্তি হয় লোকটিকে দেখলে তনিমার। আজ গরমটা বেশ পড়েছিল, তাই হিজাবটা গায়ে জড়িয়ে রাখতে পারেনি তনিমা। রান্নাঘরের টেবিলে হিজাবটা রেখে চুলোয় মাছ ভাজতে ব্যস্ত হয়ে পড়ল তনিমা। হঠাৎ করে পেটের মধ্যে কারো স্পর্শ পেয়ে আঁতকে উঠল লাফিয়ে তনিমা। পেছনে তাকিয়ে সাদকে দেখে ভয় পেল তনিমা। হিজাবটা টান দিয়ে এনে মাথা সহ শরীর ঢেকে নিল সে। সাদ হাসল তনিমার দিকে চেয়ে। তনিমার গা ঘিনঘিন করে উঠল। সাদ এক পা এগিয়ে এসে বলল, এত ভয় পাচ্ছিস কেন তনিমা? কেউ ঘরে নেই, মা পাশের বাসার আন্টির কাছে গিয়েছেন। আস্তে আস্তে লেট হবে, চল আমরা কিছু সুন্দর মুহূর্ত কাটাই। তনিমার দম আটকে যেতে চায় সাদের কথা শুনে। 5টি মাসে সাদ কখনো তনিমার সাথে কথা বলেনি, কখনো তাকায়নি সরাসরি। আর সে কিনা এভাবে একা পেয়ে একটা মেয়েকে। আসলে সাদ বাহিরেই দেখায় সে খুব ভালো, কিন্তু ভেতরে ভেতরে জঘন্য একটা ব্যক্তিত্বে ভরা মানুষটার সে কি আর কেউ জানে? তনিমার গায়ের কাঁপুনি বেড়ে যায়। সাদ আরও এক পা এগিয়ে যায় তনিমার দিকে। তনিমা পেছন থেকে গরম কড়াইটা হাতে নিয়ে সাদের দিকে ইশারা করে বলে, খবরদার, তুই যদি আর এক পাও আগাস তাহলে এই গরম কড়াই দিয়ে তোকে জ্বালিয়ে দেব। সাদ ভয় পায় না, সে গা গুলানো হাসি হাসে। তনিমা ভয় পায় ভীষণ। সাদ বলে, এত তেজ দেখাতে নেই তনিমা, তুই তো এমনিই কালো, তোকে কেউ ভালোবাসবে না। আমি তোকে ভালোবাসবো, আয় আমার কাছে আয়। তোর কিচ্ছুর অভাব হবে না, তোকে আর কাজ করতেও হবে না। সাদের লোভাতুর প্রস্তাবে তনিমা দমে না। সে হাতের কড়াইটা এগিয়ে সাদের হাতে লাগিয়ে দেয়। সাদ হাত চেপে ধরে বসে পড়ে মেঝেতে। তনিমার রাগে রিরি করে শরীর। সে সাদের দিকে তাকিয়ে প্রচণ্ড ক্ষোভ নিয়ে বলে, এভাবেই জিনাকারীরা শাস্তি পায় জানিস? যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার আশা করে তাদের শাস্তিটা এর থেকে ভয়ঙ্কর হয়। তোর হাতে তো আমি ছ্যাঁকা দিয়েছি মাত্র, আগুন লাগাইনি। কিন্তু যারা ব্যভিচারের পথে হেঁটে যায় তাদের আল্লাহ বিচারের দিন আগুনে পুড়িয়েই শাস্তি দেবেন। এভাবে যে হাত দিয়ে তুই আমার জেনার দিকে ডাকছিলি, এভাবে ওই হাত দেখেছিস, এভাবেই এই হাত ঝলসে দেয়া হবে। আমি তো মাত্র ছ্যাঁকা দিয়েছি রে জানোয়ার। আরে তোকে কি বলছি, তুই তো মাদ্রাসার টিচার, তাহলে তোর তো এসব জানারই কথা। তারপরও তনিমা হাতের গরম কড়াইটা আবারও সাদের দিকে এগিয়ে নিয়ে গেল। সাদ আতকে পিছিয়ে যায়। তনিমা হেসে বলে, আমি কালো হতে পারি এই দুনিয়ার মানুষের কাছে, কিন্তু আমি আমার আল্লাহর দৃষ্টিতে সুন্দর। কারণ আল্লাহর কোরআনে বলে দিয়েছেন তিনি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেন। আমার এতে কোনো সন্দেহ নেই, আমার এই আকৃতি অবশ্যই সুন্দর। তোরা কি ভাবিস নারী কালো হলেই তারা ঠেকে যায়? আরে না, যারা মূর্খ তারা ঠেকে, আর তোদের মতো অমানুষদের ডাকে তারাই সাড়া দেয়। শুনে রাখ, আমি আমার ইজ্জত রক্ষার্থে তোকে যদি এই মুহূর্তে মেরে ফেলতে হয় তো মেরে ফেলবো। সাদ ভীষণ অবাক হয় তনিমার এই রূপে। সে জানতো তনিমা ভীত, কারণ মামির এত অত্যাচারে তনিমা টু শব্দটি করতো না। এতেই সাদ তনিমার উপর ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আজ সাদ অন্য এক তনিমাকে দেখল। এ তনিমাকে সাদের চিনতে বড় কষ্ট হচ্ছে। নিজের হাতের দিকে তাকালো সাদ, কালচিটে দাগ বসে গেছে।
জ্বালাপোড়া করছে ভীষণ। তনিমার একটু আগের কথা সাদ নিজের মনে আওড়ালো। আসলে সে কি করতে যাচ্ছিল সে তো সব জানে। হাতের ফোসকা ওঠা জায়গাটায় সাদ হাত বুলাতে লাগলো। তনিমা সেদিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, এভাবে ঝলসে যাওয়া জায়গায় হাত দিয়ে ঘষবেন না, নইলে জ্বালাপোড়া আরও বেড়ে যাবে। ফ্রিজ থেকে বরফ নিয়ে যেদিক দিয়ে এসেছেন সেদিক দিয়ে চলে যান, নইলে। তনিমা আর বলতে পারে না। সাদ দ্রুত পায়ে রান্নাঘর থেকে চলে যায়। তনিমা ঠায় দাঁড়িয়ে থাকে। এতক্ষণ সে কি বলেছিল? এত শক্তি সে কোথায় পেল? এত কথা কিভাবে সে বলল? আচ্ছা, সাদ যদি বলে দেয় মামিকে ছ্যাঁকা দেওয়ার কথা, কি বলবে মামিকে সে? মামি কি বিশ্বাস করবে কিছু? মামি, তুমি সরাসরি এ কথা আমায় বললেই পারো যে এ ঘরে আমায় তোমার কাজের জন্য এনেছ। এতে আমার কোনো কষ্ট হবে না মামি। কষ্ট পেয়ে অপদস্থ হয়ে হয়ে আমার তা সয়ে গেছে মামি। খুব শান্ত স্বরে কথাগুলো শায়রা হোসেনের দিকে তাকিয়ে বললেন তনিমা। আজ 15 দিন হলো শায়রা হোসেনের বড় ছেলে মাহতাব দেশে এসেছে। দেশে এসে মাহতাবের জন্য পাত্রী দেখা শুরু করে দিয়েছেন শায়রা হোসেন। পাত্রীও পেয়ে যান। সে সুবাদেই আজ মাহতাবের গায়ে হলুদ। মামি আজ সকাল ধরেই তনিমাকে একটিবারের জন্য রান্নাঘর থেকে বের হওয়ার ফুরসত করে দেননি। একটার পর একটা কাটাকুটি রান্না করা সব মিলিয়ে তনিমার ভীষণ কান্না পায়। মামিকে কথাটি জিজ্ঞেস করার পরই শায়রা হোসেন বিচলিত হন। তনিমার প্রশ্নের উত্তর কি দিবেন ভাবছেন তিনি তো নসিব মিয়াকে কথা দিয়েছিলেন তনিমা এখানে ভালো করে পড়বে আর শুধু শায়রা হোসেনের সঙ্গী হবে। কিন্তু তিনি আর তার আসল উদ্দেশ্যটা প্রকাশ করেননি নসিব মিয়ার সামনে। শায়রা হোসেন আমতা আমতা করেন। তনিমা হেসে বলে, মামি আমি জানি তুমি বিচলিত হও না। আমাকে তুমি যা কাজ করার কথা বলবে তা আমি করতে বাধ্য। তা আমি নির্দ্বিধায় করেও দেব। কিন্তু প্লিজ মামি, আমার মা যেন এসব বুঝতে না পারে, না হলে তিনি বড্ড কষ্ট পাবেন। মামি, আমি কি বলছি বুঝতে পেরেছ? তনিমার দিকে তাকান শায়রা হোসেন। মেয়েটা এত স্পষ্টভাষী, সবকিছু স্পষ্ট করে বলে দিতে সে যেন পারদর্শী। শ্যামবর্ণের মেয়েটির ভেতর যেন আল্লাহ গুনে গুনে ভরপুর করে দিয়েছেন। শান্তশিষ্ট নম্র মেয়েটাকে কি করে এত কষ্ট দেন তিনি? শায়রা হোসেন নিজের বিবেকের কাছে লজ্জিত হন। তনিমা মামির উত্তরের আর আশা করে না। সে সবজি কাটতে ব্যস্ত হয়ে পড়ে। পুরো বিল্ডিংয়ে মানুষদের সমাগম বেড়েছে। আর কিছুক্ষণ পর তনিমার পরিবারের সকলেই এসে পড়বেন, তাই মামিকে আগে থেকে সতর্ক করে দেয় তনিমা। শায়রা হোসেন তনিমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আস্তে আস্তে তনিমার পাশে গিয়ে বসেন। তনিমা তখন এক মনে কাজ করছে। শায়রা হোসেন তনিমার মাথায় হাত রাখেন। মামির দিকে অবাক নয়নে তাকায় তনিমা। শায়রা হোসেন হেসে বলেন, তুই যা, রেডি হ গিয়ে। কিছুক্ষণ পরই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। স্টেজে যাবি না? তনিমা বিস্মিত হয় মামির কথায়, আবার নিজেকে সামলে নেয়। মামি হয়তো এখন থেকেই তনিমার সাথে ভালো ব্যবহার করার প্র্যাকটিস করছেন, যাতে পরে মা বাবার সামনে ধরা পড়তে না হয়। শায়রা হোসেন আবারও তাকাতে দেন। তনিমা এবার মুরগি হাতে নেয়। মুরগির পা কাটতে কাটতে বলে, মামি জানো তো গায়ে হলুদ ইহুদিদের কালচার। এটা পালন করা কবিরা গুনাহ। মানে? গায়ে হলুদ মাখানো ও কবিরা গুনাহ? না, গায়ে হলুদ মাখানো জায়েজ আছে, কিন্তু বলছি শোনো। ফার্মের সাদা মুরগিটা আধা কাটা অবস্থায় পাশে রেখে বলতে লাগলো তনিমা, বিয়ের সময় বর ও কনেকে আকর্ষণীয় পোশাকে সাজানো ও তাদের গায়ে হলুদ মাখানো জায়েজ আছে। যেমন একদা হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলেন। তখনও তার গায়ে হলুদের চিহ্ন ছিল। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কারণ জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, আমি এক আনসার মহিলাকে বিয়ে করছি। একথা শুনে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌনতা অবলম্বন করলেন, অর্থাৎ তিনি সম্মতি দিলেন। বুখারী শরীফের হাদিস। কিন্তু আমাদের দেশে গায়ে হলুদের নামে কিছু কুৎসিত রেওয়াজ বা রীতির প্রচলন রয়েছে, যা ইসলাম তো স্বীকৃতি দেয়ই না, বরং দিয়েছে অভিসম্পাত। এমনকি এসব অনুষ্ঠানে যোগদান করার গুনাহে কবিরার পাশাপাশি ইমানও ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যেমন গায়ে হলুদ বা হলুদ বরণ। সমাজে বিয়ের মতো একটি পবিত্র আয়োজনকে অপবিত্র করতে যা যা প্রয়োজন সবই করা হয়ে থাকে এই আয়োজনে। যেমন মেয়েকে সাজিয়ে মঞ্চে প্রদর্শন করা হয়, আর উভয় পক্ষের দর্শনার্থীগণ গায়ে মাহরাম মেয়েকে দ্বিধাহীনভাবে দেখতে থাকে ও তার সঙ্গে সেলফি তুলে এবং মেয়ের শরীরে হলুদ মেহেদি মেখে দেয়। অপরদিকে একজন গায়ে মাহরাম ছেলেকেও দ্বিধাহীনভাবে মেয়েরা শরীরে হলুদ মেহেদি মেখে দেয়, যা ইসলামী শরীয়তের সম্পূর্ণরূপে হারাম। আর উক্ত অনুষ্ঠানে তো সাউন্ড সিস্টেম থাকছে, যার মাধ্যমে বাজানো হয় হিন্দি বাংলা সহ রোমান্টিক বিভিন্ন অশ্লীল গান, যা নিতান্তই গর্হিত কাজ ও গুনাহে কবিরার পাশাপাশি কুফরিতেও পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন ফতোয়ায়ে শামিতে বর্ণিত আছে, গান বাদ্য শোনা হারাম। গান বাদ্যের অনুষ্ঠানে অংশগ্রহণ করা ফাসেকি এবং সে অনুষ্ঠানের স্বাদ উপভোগ বা আনন্দ উল্লাস করা কুফরি। ফতোয়ায়ে শামি 6/348-39। অতএব প্রচলিত গায়ে হলুদ বা হলুদ বরণ অনুষ্ঠান ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে নাজায়েজ ও হারাম, আর এটা ইহুদিদের কাছ থেকে এসেছে। আর যারা মুশরিকদের অনুসরণ করে তারা তাদেরই দলভুক্ত। আল কোরআন। শায়রা হোসেন কিছু না বলে চুপ করে রইলেন। তনিমা বলল, মামি এই হলুদ তো ভাইয়াকে কত পরনারীরা হলুদ মাখাবে, যেটা ভাইয়াকেও গুনাহগার বানাবে, সাথে আমাদেরও গুনাহগার হতে হবে।
তনিমা কান চেপে ধরল হুট করে। শায়রা হোসেন ব্যতিব্যস্ত হয়ে বললেন, কি হয়েছে রে তোর, এভাবে কান চেপে ধরলি কেন? মামি শুনতে পাচ্ছ মিউজিকের কি আওয়াজ? এখনকার ছেলে মেয়ে একটু আধটু তো উল্লাস করবে। তনিমা দীর্ঘশ্বাস নিয়ে বলল, এতক্ষণ তাহলে কি বললাম মামি? শোনো মামি, রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জিনা, রেশম, নেশাদার দ্রব্য ও গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 5590। আর এখনকার যুগের মুসলিমরা এসব কিছুকে আর হারাম মনে করে না। শায়রা হোসেন উঠে গেলেন। তনিমার সব কথা ঠিক তিনি জানেন। সাদও নিষেধ করেছিল মাকে গায়ে হলুদের অনুষ্ঠানে যাতে না হয় বাড়িতে, কিন্তু মাহতাব মানেনি। ফ্রান্স ফিরতে মাহতাব এসব কি আর মানছে? দেশে থাকতে একটু আধটু ধর্মের জ্ঞান থাকলেও বিদেশে গিয়ে সব যেন লাটে উঠিয়েছে। তাই তো সাদও রুমের দরজা বন্ধ করে আছে রাগ করে। তনিমা আবারও কাজে ব্যস্ত হয়ে পড়ল। শায়রা হোসেন উঠে তনিমার দিকে তাকিয়ে ভাবেন, মেয়েটা অত্যন্ত বিনয়ী, কোন দিক দিয়েই কম নয়, শুধুমাত্র গায়ের রংটা। শায়রা হোসেন বলেন, আচ্ছা তুই এখন রুমে যা, আমি করে নিচ্ছি এসব। তোর বাবা মা এসে গেছেন, হয়তো দেখ গিয়ে। না মামি, তুমি বরং ঘরে গিয়ে বিশ্রাম নাও, বাবা মা এলে জানিয়ে দিও। শায়রা হোসেন আজ তনিমার সাথে রুডো বিহেভ করলেন না। তিনি মিষ্টি ধমকে তনিমাকে পাঠিয়ে দিলেন রুমে। তনিমা মুখের নিকাবটা টেনে রান্নাঘর থেকে বের হলো। সেদিনের সাদের ঘটনার পর থেকে তনিমা নিকাব পরতে শুরু করে। সে আর ভুলেও কখনো সাদের সামনে নিকাববিহীন পড়ে না। মামা মামি তা দেখে আপত্তি করলেও তনিমা নিজ সিদ্ধান্তে অটল থাকে, কারণ শয়তান মানুষকে খারাপ প্ররোচনা প্রতি পদে পদে দিবেই, আর দুর্বল ইমানদাররা সে প্ররোচনায় পড়ে যাবে। তনিমা কালো হলেও এখন বুঝে তার কালো বা ফর্সায় কিছু যায় আসে না। বেপর্দা নিগ্রোর দিকেও কারোর লোলুপ দৃষ্টি পড়তেই পারে। এখানে কালো বলে কেউ তাকাবে না, এমন কথা, মানসিক ভারসাম্যহীন কথা, বই আর কিছুই না। সাদ সেদিনের পর থেকে তনিমার সামনে খুব কমই পড়ে, পড়লেও তনিমার দিকে চোখ তুলে তাকায় না। অপরাধ বোধ করে করে খাচ্ছে যেন সাদকে। তনিমার কাছে মাফ চাওয়ারও কোনো মুখ নেই সাদের, কারণ তার অপরাধটি ছিল যে জঘন্য। তনিমা রান্নাঘর থেকে কয়েক কদম এগিয়ে যেতেই সাদের মুখোমুখি পড়ে যায়। সাদ তখন মায়ের খোঁজে আসছিল। তনিমার চোখ নামিয়ে পাশ কেটে আসতে চাইলে সাদের কিছু কথা শুনে থেমে যায়। মা, এত জোরে কেন মিউজিক বাজছে? আমি কি বেরিয়ে যাব ঘর থেকে? মা, তোমাকে আমি কত করে বলেছি ভাইয়াকে মানাও যাতে সে এই জঘন্য কাজটা না করে। মিউজিকের শব্দ আমার রন্ধ্রে রন্ধ্রে ব্যথা দিচ্ছে। মিউজিকের শব্দে আমি শান্তিমতো কোরআন তেলাওয়াত করতে পারছি না। মনের শান্তিটাই উবে যাচ্ছে আমার। শায়রা হোসেন বিরক্তি কণ্ঠে বলেন, তুই তোর ভাইকে গিয়ে শোনা এমন হাদিস, আমি কি করব? সে কি আমার কথা শুনে? আমারও মাথা ধরে যাচ্ছে। সাদ বিরক্তি নিয়ে ফিরে আসছিল, তনিমাকে তাকিয়ে থাকতে দেখে আবার থেমে গেল। তনিমা চোখ ফিরিয়ে নিল। সাদ তনিমার থেকে কিছু দূরত্ব বজায় রেখে বলল, সেদিনের জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আমার ভুলের জন্য সত্যি অনুতপ্ত তনিমা। তনিমা তাকালো সামনে থাকা সাদের দিকে। সাদ মাথা নিচু করে ফেলেছে। তনিমার মনে হলো সাদ সত্যি অনুতপ্ত। সে কিছু না বলে চলে যেতে চাইলে সাদ আবারও বলে ওঠে, আমাকে একটিবার বলো মাফ করে দিয়েছো প্লিজ। আমি শান্তি পাচ্ছি না তনিমা, আমার অপরাধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে ভেতর থেকে। আমি শান্তি পাচ্ছি না একদম। সাদের কণ্ঠ ভারী হয়ে এলো। তনিমা শান্ত স্বরে বলল, অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে, অতপর অনতি বিলম্বে তওবা করে। এরাই হলো সেই সকল লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, সর্বজ্ঞাত। সূরা নিসা আয়াত 17। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই পাপ করে, পাপীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তওবা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান ত্রুটিশীল ও অপরাধী, আর অপরাধীদের মধ্যে উত্তম লোক তারা যারা তওবা করে। আহমদ 1349। যেখানে আয়াত আর হাদিসের মাঝে আছে বান্দা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তা মাফ করে দেন, তাহলে বান্দা কেন মাফ করতে পারবে না? আমি অবশ্যই আপনাকে মাফ করে দিয়েছি। প্রত্যেকে আমরা গুনাহগার। কেউ বা আপনার মতো ভুল করে বড় ধরনের গুনাহ করে ফেলে, কেউ বা ছোট্ট। তবে আদম সন্তান গুনাহ করে, তাই বলে সে হতাশ হবে না। আল্লাহ গুনাহ মাফের জন্য পথও বাতলে দিয়েছে। তিনি সুসংবাদ দিয়েছেন তওবাকারীর গুনাহ মাফ করবেন বলে। কিন্তু বারবার জেনে বুঝে একই গুনাহ করা, সেটার মাফ আল্লাহ দিবেন কিনা সেটা আল্লাহই জানেন। সাদ অস্পষ্ট সুরে বলল, আমি জানতাম সব তনিমা, আমি জেনে বুঝেই শয়তানের প্ররোচনায় পড়ে গিয়েছিলেন। তাই আল্লাহ বলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সে মানুষকে দিয়ে জিনা ব্যভিচার করাতে চাইবে, সে তার সাথে মানুষকেও জাহান্নামে নিতে চাইবে। কিন্তু আমরা মানুষ আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। আল্লাহ আমাদের কোনটা ভালো কোনটা খারাপ কাজ তা ধারণা করার একটা সুস্থ মস্তিষ্ক দান করেছেন। তারপরও আমরা বান্দারা মস্তিষ্কটাকে শয়তানের প্ররোচনায় কাজে লাগাই। আমরা ভাবি না আমাদের কাছে শয়তান শোভনীয়ভাবে তুলে ধরে হারাম কাজগুলো, আর সেদিকেই আমরা আকৃষ্ট হয়ে ঝুঁকে পড়ি অজান্তেই শয়তানের ফাঁদে। তাই আমাদের সর্বত্র সাবধান থাকা উচিত। নিজের নফসের সাথে যুদ্ধ করেও আল্লাহর পথে টিকে থাকা উচিত। আমাদের কষ্ট হবে, কিন্তু আল্লাহ এর বিনিময়ে আমাদের উত্তম প্রতিদান দিবেন। আল্লাহর ভয় দিলে গেঁথে নিলে খারাপ কথা ভাবতেই আত্মা কাঁপবে। আমাদের উচিত আল্লাহকে ভয় করা, সবসময় ইস্তেগফার করা,
তাহলে সহজেই শয়তান প্ররোচনা দিতে পারবে না। আমি জানি আপনি তখন ভুলবশত কাজটি করতে যাচ্ছিলেন। এখানে আমারও যথেষ্ট দোষ ছিল, আমি জানি। আল্লাহ সবাইকে হেদায়েত দিক। ফিতনা আমাদের কথার মাঝে সৃষ্টি হতে পারে সাদ ভাইয়া। সাদ মন্ত্রমুগ্ধ হয়ে তনিমার বলা প্রতিটা কথা শুনছিল। সাদকে দ্বিতীয়বারের মতো ভাবাচ্ছিল সে আসলে এতদিন কি করেছিল। সত্যি সে বিমুখ ছিল, অবাধ্য ছিল, গাফেল ছিল। আর তার একটা সুস্থ মস্তিষ্ক থাকতেও সে ছিল মস্তিষ্কহীন। সে অকৃতজ্ঞ, বড় অকৃতজ্ঞ। সাদ কাপা স্বরে বলল, তুমি সেদিন খুব আঘাত পেয়েছিলে আমার ব্যবহারে, তাই না তনিমা? তনিমা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সাদও মুখ ফিরিয়ে রইল। বুকের ভেতর অজানা কষ্টের পাহাড় তুলেছে সাদের। তনিমা ছোট্ট করে বলল, চলি সাদ ভাইয়া। তনিমা আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুতপদে নিজের রুমে চলে আসলো। সাদ কিছুক্ষণ দম ধরে দাঁড়িয়ে রইল। তারপর নিজেকে স্বাভাবিক করতে মাথা এদিক ওদিক করে বাড়ি থেকে বের হয়ে গেল সে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তনিমার চোখ গেল মাহতাবের দিকে। হলুদ রঙের পাঞ্জাবি পরে স্টেজের মধ্যে হাসি মুখ নিয়ে বসে আছে, আর তার সামনেই ফটোগ্রাফার বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলছে, ভিডিও করছে। একের পর এক হলুদ শাড়ি পরা মেয়েরাও এগিয়ে যাচ্ছে ক্যামেরার সামনে। মাহতাবের গা ঘেঁষে বসে এক বাহুর সাথে আরেক বাহু মিলিয়ে ছবি তুলছে। বিষয়টি মাহতাবকে উপভোগ করাচ্ছে বেশ। মাহতাবের চেহারায় তৃপ্তির হাসি দেখিয়ে বুঝতে পারল তনিমা। তনিমা দীর্ঘশ্বাস নেয়। আল্লাহ যেন এদের সবাইকে হেদায়েত দান করেন। মনে মনে সবার হেদায়েতের দোয়া করে নিল তনিমা। মাহতাবের হঠাৎ করেই চোখ যায় সিঁড়ির ওপর। তনিমা তড়িঘড়ি করে উপরে উঠে আসে। তনিমার সাথে মাহতাব আসার পর তেমন কথাই বলেনি। দেশে এসে বন্ধুদের সাথেই রাত দিন আড্ডা দিতে বাইরে থাকতো। তনিমাকে সে ঠিকমতো খেয়ালই করেনি। এতে তনিমা হাঁপ ছেড়ে বাঁচে, কারণ মাহতাবের সামনে এভাবে বের হলে অবশ্যই এক দফা কথা মাহতাবের থেকে শুনতে হতো। মা বাবা ও নুসাইবা নাহুরাকে দেখে ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটে উঠল তনিমার। গেস্টরুমে গোলাকার হয়ে অনেক মেয়েরা বসে আছে, গল্প হাসি ঠাট্টা করছে। তার মধ্যে মা বাবাকে একপাশে জড়সড় হয়ে বসতে দেখতে পায় তনিমা। মুখের নিকাবটা খুলে মাকে জড়িয়ে ধরে তনিমা। রাবেয়া বেগম আনন্দে আটখানা হয়ে মেয়ের কপালে চুমু এঁকে দেন। বাবাকে সালাম জানিয়ে বাবার পাশে বসে তনিমা। নসিব মিয়া মেয়ের বেশভূষার দিকে চোখ বুলিয়ে কিঞ্চিত ভ্রু কুঁচকান, কিন্তু মুখে কিছু বলেন না। এর মাঝে নুসাইবা নাহুরাও কোথা থেকে হইচই করে রুমে ঢুকল। দুই বোনের দিকে হাসি মুখ নিয়ে তনিমা তাকায়। নাহুরা ছোট বোনকে জড়িয়ে ধরে গালে গাল মেশায়, কিন্তু নুসাইবা ফিরেও তাকায় না তনিমার দিকে। বোনের এমন ব্যবহারে তনিমা মনে আঘাত পেলেও মুখে হাসি ঝুলিয়ে রাখে। হলুদ গাউন আর মাথায় হিজাব পরিহিতা এক মেয়ে উঁচু আওয়াজে এসে রুমে ঢুকে বলে, এখানে তনিমা আছে? তনিমা হাসি মুখে বলে, জি, আপনার সাথে আমার কিছু কথা ছিল, আপনি এদিকে দিয়ে আসবেন প্লিজ। তনিমা এগিয়ে যায় সেই হলুদ পরিটার দিকে। মেয়েটি পরীর থেকে কম নয়। নজরকাড়া সুন্দরীর সাথে হলুদ কাপড়টাতে যেন তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। তনিমা নিকাব টেনে বেরিয়ে যেতে যেতে শুনতে পায় গুঞ্জন, দেখ হিমা, মেয়েটা কালী, তার উপর নিজেকে কি ঢেকে ঢুকেই না রাখছে। মনে হচ্ছে তার দিকে সবাই তাকিয়ে থাকবে। আমার তো মনে হয় কেউই ওর দিকে ফিরেও তাকাবে না। আর কত ঢং! হিমা বলে উঠল, নিজেকে ক্যাটরিনা কাইফ মনে করছে। পুরো রুমে হো হো শব্দে হাসির রোল পড়ে গেল। তনিমার পাটা ক্ষণিকের জন্য থেমে গেলেও আবার দীর্ঘশ্বাস নিয়ে হেঁটে চলে। কিন্তু সেই হলুদ পরিটা থেমে যায় মাঝপথে। সে আগের রাস্তায় আবার হেঁটে যায়। তনিমা অবাক হয়ে তাকিয়ে থাকে সেদিকে। মেয়েটি সেই রুমে যায় যে রুম থেকে অবজ্ঞা ভরা কথা ভেসে আসছিল তনিমার জন্য। তনিমাও এক পা দুই পা করে এগিয়ে যায়। মেয়েটি উঁচু আওয়াজে বলে, আসসালামু আলাইকুম আপুরা, কিছু কথা আপনাদের সাথে বলতে চাইছিলাম, আপনাদের কি সময় হবে? সবাই উৎসুক নয়নে মেয়েটির দিকে তাকায়। তনিমাও তাকায়। আপনারা যাকে একটু আগে অবজ্ঞা করে যা বলেছিলেন সে নিশ্চয়ই এই মেয়েটি। মেয়েটি হাতের ইশারা তনিমার দিকে করল। তনিমা কাচুমাচু হয়ে দাঁড়ালো। এই মুহূর্তে বেশ অস্বস্তি লাগছে তনিমার। মেয়েটি বড়দের মতো মুখ করে বলল, রাইট, এই মেয়েটি, তাই না? সবাই মাথা কাত করলো। একটা মেয়েকে আপনারা অবজ্ঞা সুরে কিছু বললেন, কি পেলেন? বরং আপনাদের গুনাহটাই বেড়ে গেল। আপনারা সবাই মুসলিম ঘরের বোনেরা, কিন্তু তারপরও আপনি অজ্ঞ। কিন্তু এই মেয়েটা নিজের অজ্ঞতা দেখায়নি বলেই তাকে যা তা বললেন। আমি বলবো, আপনারা এই মেয়েকে কটূক্তি করে নিজেদের মূর্খতায় প্রকাশ করেছেন। মেয়েটা কালো হতে পারে, কিন্তু সে আপনার থেকে অনেক সম্মানিত। আমাদের মতো রাস্তার পণ্য নয়। আমি নিজেকে রাস্তার পণ্য মনে করে যেভাবে মেলে ধরি, সে সেভাবে পারে না, কারণ সে নিজেকে ঝিনুকে মোড়ানো মুক্তা ভাবে বলে। হিমা বলে উঠল, এই মেয়ে, তুমি কি বলতে চাইছো? তোমার সাহস তো কম না, সস্তা কাদের বলছো? মেয়েটি অবজ্ঞাসূচক হেসে বলে, যারা এখানে অর্থনগ্ন হয়ে এসেছে, পিঠ গলা দেখিয়ে যারা ছেলেদের আকর্ষণের কেন্দ্রবিন্দু মনে করছে, তাদেরই সস্তা বলছি। মেয়েটির কথা শুনে হিমাসহ যারা শাড়ি পরেছে তারা অনেকেই শাড়ির আঁচল কাঁধের উপর তুলে নিল। মেয়েটি বলল, জানেন পর্দা ফরজ? তনিমা নিজের কালো দিকটা ভাবেনি, তার দিকে কেউ তাকাবে না সেটাও ভাবেনি। সে শুধু ভেবেছে পর্দা ফরজ, আর তাকে এটা করতেই হবে, তার দিকে কেউ তাকাক বা না তাকাক। আর যারা পর্দা করে না তারা তো নিজেকে সস্তা পণ্যই মনে করে, তাই না? যে যখন ইচ্ছে হলো পণ্যটি দেখে বা ছুঁয়ে তৃপ্তি মিটিয়ে নেয়। তনিমা মেয়েটির হাত টেনে ধরে বলে, আপনি কি কথা বলছিলেন না? তনিমা, তুমি আমাকে বাধা দিও না প্লিজ।
এদের জবাব না দিলে এরা থামবে না, তোমাকে এভাবে কথার আঘাতে জর্জরিত করবে বারবার। কতজনকে থামাবেন আপনি, প্লিজ। তনিমার করজোর চাহনি দেখে মেয়েটি বেরিয়ে এলো রুম থেকে। তনিমাও গেল পেছন পেছন। আমার ভাইয়া সাইজানকে চেনো? তনিমা সাইজানের নাম শুনেই ভয়ে কুঁকড়ে গেল। সেই সাইজান যে সেদিন তনিমাকে খারাপ ভাবে, আর এই মেয়েটি সাইজানের বোন। মেয়েটি বলল, আমার নাম এলিনা, তুমি আমাকে এরি বলেই রাখতে পারো। ভাইয়া তোমার কথা আমাকে বলল, আর যেহেতু মাহতাব ভাইয়া সাইজান ভাইয়ার ফ্রেন্ড, সেহেতু আজ আসতে হলো। ভাইয়ার কাছ থেকে শুনলাম তুমি এখানে আছো, তাই দেখতে চলে এলাম। ভাইয়ার পছন্দ আছে বটে, মাশাআল্লাহ, তোমার চেহারা একদম মায়াবতীদের মতো। তনিমা বিস্ফোরিত হয় এলিনার কথা শুনে। পছন্দ এসব কি? তনিমা ভাবে। তখনই সামনে কেউ এসে দাঁড়ায়। তনিমা সামনে তাকাতেই আরও বড় ধাক্কা খায়। তার সামনে সাইজান দাঁড়িয়ে। এলিনা চোখের ইশারায় তনিমাকে দেখায়। সাইজান বোনের দিকে তাকিয়ে মুচকে হেসে চলে যায়। তনিমার মাথায় কুলায় না, সে কেমন সাইজানকে এখন দেখল। সেই বখাটে সাইজান আর এখনকার সাইজানের মধ্যে বিস্তর ফারাক। সাইজান মুষ্টিদারি রেখেছে, টাকনুর ওপর প্যান্ট আর হালকা ছাই রঙের টি শার্ট পরেছে। সাইজানকে মাহতাবের সঙ্গে কথা বলতে দেখে তনিমা, সে এভাবে তাকাচ্ছে কেন? চোখ ফিরিয়ে নেয় তনিমা। এলিনা কিছুক্ষণ তনিমার দিকে তাকিয়ে হাসে। তনিমা কাঁপা কণ্ঠে বলে, আপনি সাইজান ভাইয়ের বোন? উনি সাইজান ভাইয়া? এলিনা ভ্রুজোড়া ভাঁজ করে আবার ছাড়ে। তনিমা অবাক হয়ে তাকায় এলিনার দিকে। এলিনা তনিমার হাত ধরে বলে, আমি একজন পারফেক্ট ভাবি পাচ্ছি, তাহলে আলহামদুলিল্লাহ। তনিমা এলিনার দিকে অবুঝ হয়ে তাকিয়ে থাকে। এলিনার কোনো কথাই তার বোধগম্য হচ্ছে না। মা, আমি যদি বলি তনিমা এ বাড়িতে পার্মানেন্টলি থাকুক, তুমি কি কোনো আপত্তি করবে? রান্নাঘরে এসে মায়ের আঁচলে মুখ মুছতে মুছতে কথাটি বলে সাদ। সাদের কান মুলিয়ে বলেন সায়রা হোসেন, ওরে আমার পাকনা বুড়ো রে, তা এতদিনে বুঝি সুবুদ্ধি হলো? সাদ মায়ের হাত কান থেকে ছাড়িয়ে মুচকি হাসে। সায়রা হোসেন তৃপ্তি নিয়ে বলেন, তোকে আমি মানুষ করতে পেরেছি, আল্লাহর দরবারে শুকরিয়া। এখনকার যুগের ছেলেরা ফর্সা রং ছাড়া কারো দিকে চোখ তুলেই তাকায় না, আর সেই জায়গায় তুই তনিমার মতো মেয়েকে পছন্দ করেছিস। সত্যি বলছি বাবা, তনিমার মতো এত বিনয়ী একটা মেয়েকে আমি ছাড়তে চাই না। সাদ মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তাহলে দোয়া করো মা, তোমার ছেলেটা যাতে করে আরও বেশি মানুষ হতে পারে। তোমার ছেলেটা রঞ্চে রঞ্চে শয়তান এখনও খেলে, তনিমা হয়তো আমার ভালো পথের উসিলা হতে পারে মা। সায়রা হোসেন কিঞ্চিত হাসেন। বিছানায় একবার বসে আবার দাঁড়িয়ে পড়ছে তনিমা। পুরো শরীর কাঁপছে তনিমার। কি শুনছে আর কি হচ্ছে কিছুই ঠিক করতে পারছে না তনিমা। রাবেয়া বেগম মেয়েকে একটু আগেই বলে গেলেন সাইজান নাকি তনিমাকে পছন্দ করে, তাই তারা কথা এগোতে চায়। তনিমার বিস্ময়ের ঘোর এখনও কাটেনি। এর মাঝে সায়রা হোসেন হাসি মুখে রুমে ঢুকেন। তনিমা স্থির হয়ে দাঁড়ায়। সায়রা হোসেন বেশ আহ্লাদি সুরে তনিমার সাথে কথা বলতে থাকেন, আর ওই পাশে নিজ রুমে সিজদায় পড়ে নিজের আকুতি প্রবেশ করতে থাকে সাদ। রাবেয়া বেগম এক্ষুনি পারেন তো তনিমাকে সাইজানের হাতে তুলে দেন। তনিমা তো এক ধরনের বোঝা তাদের কাছে। মেয়েকে নিয়ে এতদিন ভীষণ চিন্তিত ছিলেন, কে তাকে বিয়ে করবে বা ভালো ঘরে আদৌ বিয়ে দিতে পারবে কিনা। কিন্তু এভাবে অপ্রত্যাশিত প্রস্তাব, তাও এত বড় ঘর থেকে পাবেন বলে আশা করেননি রাবেয়া বেগম। এ যেন না চাইতে আকাশের চাঁদ হাতে পেয়েছেন। স্বস্তির নিঃশ্বাস নেন রাবেয়া বেগম। এখন মাহতাবের বিয়েটা হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব সব ব্যবস্থা করে ফেলা যাবে। তনিমা মাকে একলা একলা মুচকে হাসতে দেখে অবাক হয়। রাবেয়া বেগম বললেন, এতদিন পর এত ভালো একটা প্রস্তাব এলো। সাইজান ছেলেটা তো অসম্ভব ভালো, আর ওরা কত বড় লোক। আল্লাহ আমার মেয়েটাকে দয়া করেছেন। তনিমা দীর্ঘশ্বাস নেয়। তাহলে মায়ের খুশির কারণ এই। সকাল হতেই সবাই সাজগোজ করতে ব্যস্ত হয়ে পড়েছেন। কেউ কেউ এতক্ষণে পার্লারেও চলে গিয়েছে, আর যারা যেতে পারেনি তারা ঘরেই সাজগোজে ব্যস্ত হয়ে পড়েছে। ছোট থেকে বুড়ো কেউই যেন বাদ যাচ্ছে না। কার থেকে কে বেশি সাজতে পারে সেই প্রতিযোগিতায় যেন লেগে গিয়েছে। তনিমার মনে হচ্ছে বিশ্ব সুন্দরী সিলেক্ট করা হবে, আর তারই প্রতিযোগিতা হচ্ছে। তার মধ্যে এক ভদ্রমহিলাকে দেখে তনিমা থমকে গেল। ভদ্রমহিলাটি আর কেউই নয়, তারই জন্মদাত্রী মা। তনিমা মুগ্ধ হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। মাকে দেখে মনে হচ্ছে উনি মাত্র যৌবনে পা রেখেছেন। এতটা জমকালোভাবে সেজেছেন রাবেয়া বেগম। ভাইপোর বিয়ে বলে কথা। রাবেয়া বেগম হালকা সবুজ কালারের কাতান শাড়ি পরেছেন, তার সাথে ম্যাচিং করা কানের ঝুমকো, গলায় হালকা স্লিভলেস পাথরের গহনা। গহনাটা দেখে তনিমার মনে হলো এটা বড় বোন নুসাইবার। হাতে আবার সোনার বালা, ম্যাচিং জুতো, তার উপর গোল্ডেন কালারের হিজাবও পরেছেন। মেজ বোন নাহুরাই মাকে সাজিয়ে দিচ্ছে। মায়ের এমন কাণ্ড দেখে তনিমা কি বলবে কুল পাচ্ছে না। রাবেয়া বেগমের হঠাৎ করে তনিমার দিকে চোখ গেল। তনিমা তখন বিস্ময় নিয়ে মায়ের দিকে তাকিয়েছিল। তিনি আওয়াজ দিয়ে তনিমাকে ধমক দিলেন, এইভাবে বসে আছিস কেন? রেডি হবি না? অনুষ্ঠানে যাবি না? মা, তুমি এভাবে সাজছ কেন? রাবেয়া বেগম মেয়ের প্রশ্নে বিমোহিত হন। তিনি আনন্দে আপ্লুত হয়ে মেয়েকে প্রশ্ন করেন, কেন রে, সুন্দর লাগছে না বুঝি? কতদিন পর সাজলাম। সেই যে বিয়ের দিন, আর এইভাবে কখনোই সাজা হয়নি।
তনিমা মৃদু পায়ে মায়ের কাছে যায়। রাবেয়া বেগম শাড়ির আঁচল কাঁধে তুলে ঠিক করতে থাকেন। তনিমা কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে বলে, মা তুমি জানো তোমাকে এখন পুরো একটা যুবতী লাগছে, সুন্দর লাগছে, কিন্তু মা এইভাবে সাজা কি ঠিক? এভাবে সেজে নিজেকে প্রদর্শন করা মানে জাহেলি যুগের মেয়েদের পরিচয় দেওয়া। আল্লাহ তাই কোরআনুল কারিমে বলেছেন, তোমরা ঘরে অবস্থান করো এবং পূর্ববর্তী জাহেলি বর্বর যুগের মতো নিজেদের প্রদর্শন করে বেড়াবে না। সূরা আহজাব আয়াত 33। চুলের খোপা ঠিক করছিল নাহুরা। বোনের কথা অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছিল, কিন্তু কিছু বলছিল না। এইবার বেশ ধমকেই তনিমাকে বলল নাহুরা, এই যে আপনার যদি যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আপনি রেডি হন, নইলে এখান থেকে যান, নইলে এখন 5 আঙ্গুলের দাগ বসে যাবে আপনার গালে। তনিমা বোনের ধমকে চুপ হয়ে যায়। রাবেয়া বেগম আল্লাদি স্বরে বলেন, তুই রেডি হতো যা, আমি যাব না মা। আর কিছু না বলেই তনিমার গমগম পরিবেশ থেকে বের হয়ে এসে শান্তির নিঃশ্বাস নেয়। রাবেয়া বেগম পিছু পিছু আসেন মেয়ের। তনিমা মায়ের দিকে উদাস হয়ে তাকায়। রাবেয়া বেগম বলেন, একদিনই তোরে মা, মা একদিনে কত পাপের ভার মাথার উপর আসবে। মা তুমি সবসময় বোরকা পরো, তাহলে আজ কেন এভাবে মা? আপুদের পাল্লায় পড়ে নিজের আখিরাতের কথা ভুলে যাচ্ছ মা। বেপরদার পরিণাম নিশ্চয়ই তোমার জানা আছে। আর আপুদেরও বুঝাও মা, এসব কি করছে আপুরা? ওরা না মাদ্রাসায় পড়ে? হাদিস কোরআন সবই তো ভালোভাবে বোধগম্য ওদের, আমার মতো তো অশিক্ষিতা অজ্ঞ নয়। তনিমার শেষের কথাগুলোতে রাগ ছড়ছিল। মা বোনদের এমন অবস্থা তনিমার খারাপ লাগছিল ভীষণ। তার উপর সবার সামনে নাহুরার কথাগুলো প্রচণ্ড রকমের কষ্ট দেয় তনিমার মনে। বুক জ্বালার সাথে চোখও জ্বলছে তনিমার। নসিব মিয়া কোথা থেকে হন্তদন্ত হয়ে তনিমার সামনে আসেন। রাবেয়া বেগম কিছুটা ভয় পান। নসিব মিয়া যদি এভাবে দেখেন নিশ্চয়ই কিছু বলবেন। ইস, যদি এক্ষুনি বের হওয়া যেত তাহলে সবার সামনে কিছুই বলতে পারতেন না হয়তো। রাবেয়া বেগম ঘামতে থাকেন। নিশ্চয়ই একজন ইমাম দাড়ি জব্বাওয়ালার বউ এভাবে নিজেকে প্রদর্শন করুক, নিশ্চয়ই মেনে নেবেন না ভাবেন রাবেয়া বেগম। তনিমা তোর মা কোথায়? ওকে দেখছি না যে। বাবার কথায় তনিমা বড়সড় ধাক্কা খায়। তনিমা ঘাড় ঘোরায়। পাশেই তো মা দাঁড়িয়ে, তাহলে বাবা এভাবে প্রশ্ন করছেন কেন? মাকে কি চিনতে পারছেন না? আশ্চর্য। নসিব মিয়া মেয়ের থেকে উত্তরের আশা না করে এদিক ওদিক তাকিয়েও ব্যর্থ হন। তনিমা ফ্যাল করে শুধু তাকিয়ে থাকে। রাবেয়া বেগম 1 পা 2 পা করে পেছাতে থাকেন। এখান থেকে কেটে পড়লেই বাঁচেন তিনি। কিরে, দেখেছিস তোর মাকে? সাইজান খুঁজছিল। সাইজান নামটা শুনে থমকালো তনিমা। তারপরেই হাতের দ্বারা ডান দিকে ইশারা করলো। নসিব মিয়া মেয়ের ইশারাকৃত লক্ষ্যের দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে নেন। রাবেয়া বেগমের আর এখান থেকে সরা সম্ভব হয়নি। তার আগে নসিব মিয়ার চোখে পড়ে যান। নসিব মিয়া গম্ভীর গলায় চাপা স্বরে বললেন, এত মানুষের সামনে যদি আমার হাতের চর না খেতে চাও তো চুপচাপ গিয়ে বোরকা পরে নাও। তনিমা মায়ের দিকে তাকায়। রাবেয়া বেগমের মুখটা ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই। বড় আনন্দ নিয়ে সেজেছিলেন তিনি। মায়ের অবস্থা দেখে মুখ টিপে হাসে তনিমা। সাইজান এদিক ওদিক তাকিয়ে তনিমাকে খুঁজতে থাকে, কিন্তু দেখতে পায় না। সবাই কমিউনিটি সেন্টারে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তনিমা বের হচ্ছে না। এলিনা ভাইয়ের কনুই হালকা ধাক্কা দিয়ে বলল, কি ভাইয়া, ভাবিকে খুঁজছিলে? সাইজান বোকাটে হাসে। এলিনা বলে, বারে তুমি না মেয়েদের দিকে তাকাও না? সাইজান উত্তরে রহস্য ভরা হাসি হাসে। এলিনাও হাসে। বল, ওকে তুই দেখেছিস কি? দেখেছি তো, ওই ঘরে। এলিনা হাতের ইশারায় ভাইকে কর্নারের রুমটি দেখিয়ে দেয়। তথাস্তু সেদিকে এগিয়ে যায় সাইজান। আপু তোমাকে ভারী সুন্দর লাগছে। তনিমার কথা নুসাইবা হাসে। আসার পর থেকে তনিমার সাথে কথা না বললেও এখন বেশ বলতে ইচ্ছে হলো নুসাইবার, কারণ নুসাইবার তাকে অনেক ভালো লাগে যে তার প্রশংসা করে। নুসাইবার মনে হয় তনিমাকে সাজিয়ে দেওয়া দরকার। নুসাইবা বলে, আয় তনিমা, তোকে আমি সাজিয়ে দিই। তনিমা বাধা দেয়। সে বলে, আপনি কিছু মনে করো না, তোমাকে এই গর্জিয়াস পোশাকে ভালো লাগছে, সুন্দর দেখাচ্ছে ঠিকই, কিন্তু আপু তোমার এই সৌন্দর্য কি যত্রতত্র দেখিয়ে বেড়ানোর কথা? আপুগো, তুমি তো সব জানো, আর বাবা দেখলে তো রাগ করবে ভীষণ। নুসাইবার হাসি হাসি মুখটা মিলিয়ে যায়। সে বোনকে সাজিয়ে দিতে চেয়েছিল, মেকআপ দিয়ে তনিমার কালো রংটা ঢেকে দিতে চেয়েছিল নুসাইবার, কিন্তু তনিমার এখনকার কথায় তনিমাকে সাজিয়ে দেওয়ার কথা দূরে থাক। তনিমার মাথার সব চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার। নিজের রাগকে সংযত করে দাঁত কিরমির করে বলল নুসাইবা, আসলে কুকুরের পেটে ঘি হজম হয় না, তেমনই তোর। ভেবেছিলাম তোকে সাজিয়ে দিয়ে তোর কালো রংটা ক্ষণিকের জন্য ঢেকে দিব, কিন্তু ওই যে কথায় আছে না, হজম হয় না, তেমনই তোর ভালোটা হজম হয় না। তুই যেমন আনকালচার্ড খ্যাত গেওয়া আছিস, তেমনই সারা জীবন থাকবি, তোর উন্নতি হবে না। তনিমা, উন্নতি না হোক, তোদের হবে তো? পেছন থেকে ভারী পুরুষালী কণ্ঠস্বর শুনে তনিমা নুসাইবা হকচকিয়ে গেল। তনিমা দ্রুত নিজের উপর পর্দা টেনে নিল। সাইজান দরজায় দাঁড়িয়েই বলতে লাগলো, তো নুসাইবা কি বলছিলা? তনিমা খ্যাত গেও আর কি জানো? নুসাইবা সাইজানকে দেখে কথা হারিয়ে ফেলল। সাইজান তার সেই কিশোরকালের ক্রাশ বয়, কিন্তু সাইজানের সাথে কথা বলা বা তার সামনে পড়ার কোনো সুযোগ হয়ে ওঠেনি। তাই আজ আচমকা সাইজানের এমন এন্ট্রিতে নুসাইবাকে হতচকিত করল।
তনিমা, তুমি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো তোমার সাথে আমার বিয়ের কথা হচ্ছে। ইনশাআল্লাহ খুব দ্রুতই তুমি আমার অর্ধাঙ্গিনী হবে। আর আমার হবু বউকে কেউ অপমান করুক সেটা আমি নিশ্চয়ই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না। কথাগুলো নুসাইবার দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল সাইজান। তনিমা নুসাইবাকে মৃদু স্বরে বলল, আপু এখান থেকে বের হই চলো। নুসাইবা তনিমার দিকে একবার, সাইজানের দিকে একবার তাকালো। তনিমার সাথে সাইজানের মতো এত স্মার্ট ছেলের নুসাইবার হজম করতে কষ্ট হলো। সাইজান আবারও বলল, তনিমা, এই দুনিয়ার জন্য এই দুনিয়ার মানুষদের কাছে সে আনকালচার খ্যাত হতে পারে, কিন্তু সে ইনশাআল্লাহ আমার কাছে সম্মানিত। তনিমা চাইলেই তোমাদের সাথে পাল্লা দিয়ে এভাবে ঘুরতে পারত, কিন্তু আল্লাহর ভয়ে সে তা করেনি। কারণ সে জানে এই ক্ষণিকের দুনিয়া থেকে উত্তম দুনিয়া তো আখিরাত। সেই দুনিয়ায় কোনো সমাপ্তি নেই। সেই দুনিয়ায় সুখ লেখা থাকলে চিরজীবন তা উপভোগ করতে পারবে। তাকে আল্লাহ তাআলার এই প্রতিদানে ইনশাআল্লাহ আখিরাতে চিরস্থায়ী বাসস্থান জান্নাতে জায়গা দিবেন। কারণ আল্লাহর জন্য যা কিছু ত্যাগ করা হয় আল্লাহ তার থেকে তাকে উত্তম কিছু দান করেন। গট ইট? নুসাইবা দম ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সাইজান তনিমার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে বেরিয়ে যায়। এসেছিল তনিমার সাথে কিছু জরুরি কথা বলতে, কিন্তু মেজাজটাই তো খারাপ হয়ে গেল। নুসাইবা অস্পষ্ট স্বরে বোনকে বলে, তনিমা, সাইজানের সাথেই তোর বিয়ের কথা। তনিমা মাথা নিচু করে নেয়। নুসাইবা যা বুঝার বুঝে নেয়। দুই হাত দিয়ে লেহেঙ্গার দুই পাশে ধরে টাকুনি অবধি লেহেঙ্গা উঠিয়ে এক প্রকার দৌড়ে রুম থেকে বের হয়ে যায় নুসাইবা। তনিমা বোনের আচমকা দৌড়ে অবাক হয়। সুন্দর মতো হাতের ঘড়িটা পরে নেয় সাদ। উদ্দেশ্য তনিমাদের বাড়ি। সব ঠিক থাকলে আজই আটটা করে নেবেন সায়রা হোসেনের ভাবনা এমনই। সাদ ভেতরে ভেতরে ভারী খুশি। সায়রা হোসেন তনিমাদের বাড়ির কাউকে জানাননি যে তারা আজ আসছে। হুট করে সবাইকে চমকে দিতে চান তিনি। আর তনিমার বিষয়ে এমন প্রস্তাব শুনে নিশ্চয়ই নাকচ করবেন না নসিব মিয়া, এটা সায়রা হোসেনের বিশ্বাস। তনিমাকে আজ সুন্দর করে সাজানো হয়েছে। আজ তনিমাকে সাইজানদের বাড়ি থেকে সাইজানের মা বাবা দেখতে আসবে। নিজেকে সাজাতে তনিমা বাধা দিলেও রাবেয়া বেগম জোর করে মুখে পাউডার লেপটে দেন কিছু তনিমার। ওনার কথা যদি তনিমাকে দেখে তারা ফিরে যায়, শত অপেক্ষার পর এমন প্রস্তাব এসেছে, কোনো কমতি হোক এটা রাবেয়া বেগম চান না। তোর কি কপাল রে তনিমা, সাইজানের মতো এত হ্যান্ডসাম ছেলে পাচ্ছিস। নুসাইবার গলা শুনে তনিমার মুখ কালো মেখে ঢেকে গেল। এই সাইজানকে সে মানতে পারছে না। সাইজানের ভালো চেহারাটা তনিমার একদম ভালো ঠেকছে না। হঠাৎ করে সাইজানের এমন পরিবর্তন তনিমার মনের খুচখুচানি যেন বেড়ে চলেছে। তা সাইজান তোকে কি দেখে পছন্দ করলো রে তনিমা? ও তো আমাকেও পছন্দ করলে পারতো। তোর থেকে তো কম সুন্দর নই আমি। এমনিতেই বিরক্ত লাগছে তনিমার। তার উপর বোনের এমন কথায় মেজাজ খিচে যাচ্ছে। গায়ের রং নিয়ে খোঁচা না মারলেই যেন নয় এদের। আপু, তুমি তাহলে সাইজান ভাইয়াকে বিয়ে করে নাও। আমার বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। তনিমার কথায় বিস্মিত হয় নুসাইবা। সে তনিমার গলায় কপালে হাত রেখে দ্রুত বলে, তোর কি মাথা ঠিক আছে? সাইজানকে রিজেক্ট করতে চাইছিস? তোর কপাল ভালো, তুই যে এমন ছেলে পাচ্ছিস। তোমার তো কষ্ট হচ্ছে আপু, তাই বলছিলাম। আমি নাই করলাম এই বিয়ে। বোনের সাথে কথা বলার এক পর্যায়ে গাড়ির হর্ন শুনে নুসাইবা সেদিকে এগিয়ে গেল। তনিমা আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে উদাসীনা হয়ে তাকিয়ে রইল। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো হে প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু, ইয়া রহমানু, ইয়া করিমু মেহেরবান। মোবাইলে গজলটি প্লে করে চোখ বন্ধ করে শুয়ে আছে তনিমা। চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছে তার। একটু আগের কাহিনী। তনিমা বসে আছে সাইজানের মা ও সাইজানের সামনে। আবায়া আর হিজাবে আবৃত দেহে তনিমার আসল সৌন্দর্য বেরিয়ে পড়েছে। স্নিগ্ধ ও পবিত্র দেখাচ্ছিল তনিমাকে। ওদের সামনে আসার আগে তনিমা অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়েছে। কেন জানি মনে হচ্ছিল কিছু ঠিক হচ্ছে না। মনটা অশান্ত হয়ে উঠছিল বারবার তনিমার। তাই 2 রাকাত নামাজ পড়ে কিছুটা শান্তি এলো মনে তনিমার। পান চিবুতে চিবুতে সাইজানের মা প্রশ্ন করলেন তনিমাকে, তা মেয়ে কতখানি পড়েছ? তনিমা কাচুমাচু হয়ে বলল, ক্লাস 9-এ অ্যাডমিশন নিয়েছি। ও আচ্ছা, মাইয়া গো, এত পড়ানোর দরকারও নাই। তো রান্নাবান্না জানো নাকি? তনিমা ছোট্ট করে উত্তর দিল, জি। আচ্ছা, হাঁটে দেখাও তো। তনিমা এবার চুপ হয়ে বসে রইল। রাবেয়া বেগম এসে মেয়ের বাহু ধরে উঠালেন বসা থেকে। 1 পা 2 পা করে মেয়েকে হাঁটিয়ে আবার বসিয়ে দিলেন। মুখের পানের রস তনিমাদের সোফার পাশেই ফিক করে ফেলে দিয়ে মহিলাটি আবার তনিমার দিকে তাকালো। তনিমার গা ঘিনঘিন করছে। পোলার লাগি আইসি তোমারে দেখতে, নইলে আইতামি না। গায়ের রংটা তো মোটেই নাই। পোলাটা কি দেখে যে পছন্দ করলো, এই বলে মহিলা বিড়বিড় করতে লাগলো। তনিমা চুপসে গেল। মায়ের এত পাউডারও তনিমার কালো রংটা ঢাকতে পারল না। রূপ তো নাই। চুলটা খুলে দাও তো দেখি। দেখি চুলটুল আসেনি। তনিমা এবার বসা থেকে ছট করে উঠে দাঁড়ালো। মহিলাটির বড় বড় চোখে তনিমার দিকে তাকিয়ে রইল। চুল সে কিছুতে দেখাবে না মনস্থির করে নিল তনিমা। সে পণ্য নাকি এভাবে নিজেকে খুলে খুলে দেখাবে? আশ্চর্য, কালো হওয়ায় কি পাপ করলাম নাকি? তনিমা মায়ের দিকে তাকিয়ে নিজের ঘরের দিকে যেতে নেয়। অবস্থায় বেগতিক দেখে সাইজান এবার মুখ খুলে। এতক্ষণ মুখে কুলুপ এঁটে বসেছিল সে। আহা মা, বাদ দাও না, এভাবে দেখা ইসলামে জায়েজ নাই। আইসে আমার ইসলামী। বাবা, তুই কবে থেকে ইসলামী হইলি? আহা মা,
সাইজানের মা এবার চুপ করে কিছুক্ষণ বসে থাকলেন, তারপর বললেন, আচ্ছা তুমি ঘরে যাও। তনিমা গটগট করে নিজের রুমে চলে আসলো। এতক্ষণ কিভাবে যে বসেছিল তনিমা নিজেও জানে না। সাইজানের বিষয়টি ভাবাচ্ছে বারবার। সাইজান কি সত্যি পাল্টে গেছে? সাইজান তো ঠিক তেমনই যেমনটা সে চেয়েছে, তাহলে কেন এত দ্বিধা কাজ করছে? আল্লাহ, সাইজান যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে জীবনসঙ্গী হিসেবে দিও। আসতে পারি? আকাশের দিকে উদাস নয়নে তাকিয়েছিল তনিমা। ভারী কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরাতে সাইজানকে দেখে চমকে গেল তনিমা। সাইজান মুচকে এসে তনিমার বিছানায় বসলো। তনিমা ওড়না দিয়ে মুখ ঢেকে নিল। সাইজান তা দেখে বাধা দিয়ে বলল, তনিমা, তোমার সাথে তো আমার বিয়েই হচ্ছে, এখন মুখ ঢাকছো কেন? দেখুন, আপনার সাথে আমার বিয়ের কথাবার্তা হচ্ছে ঠিক, কিন্তু এখনো হয়ে যায়নি। আর আমি ইস্তেখারা করব, যদি মন সায় দেয় তাহলেই ইনশাআল্লাহ বিয়েটা হবে, না হলে নয়। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে তনিমার পাশে গিয়ে দাঁড়ালো সাইজান। মুচকে এসে তাকিয়ে রইল তনিমার চোখের দিকে। তনিমা চোখ নামিয়ে বলল, দেখুন, এভাবে আপনার এখানে আসা ঠিক হয়নি। আচ্ছা, কিরকম ঠিক হয়নি? মুরব্বীরাই আমাদের এই সুযোগ করে দিয়েছেন নিজেদের মধ্যে পরামর্শ করে নিতে। তনিমা কিরমির করে বলল, এই ট্রেনটা কে চালু করেছে জানি না। বিয়ের আগে নির্জনে কোনো যুবক যুবতী একসাথে মিলিত হলে তার তৃতীয় জন হয় শয়তান, আর শয়তান মানুষকে বিপথে চালিয়ে দিতে পারে। হ্যাঁ, আলাপ করা যায়, কিন্তু এভাবে একা গায়ে মাহারাম যুবক যুবতী নয়, সাথে মাহারাম অবশ্যই থাকা প্রয়োজন। আপনি যান প্লিজ এখন। তনিমা একথা বলেই সাইজানের পাশ দিয়ে চলে আসতে নিলে সাইজান তনিমার হাত হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। সাইজান টান দেওয়ার ফলে তনিমার মুখে ওড়নাটাও সরে যায় মুখ থেকে। সাইজান শক্ত করে তনিমার হাত ধরে মুচকে এসে বলে, দেখো তনিমা, তোমাকে আমি পছন্দ করি আর বিয়েটাও হবে। এভাবে লুকোচুরি করে আর থাকার মানে হয় না। তনিমা হাত ছোটানোর চেষ্টা করলেও পেরে ওঠে না সাইজানের শক্তির কাছে। আরে মোচড়ামুচড়ি করে তো পারবে না ছাড়াতে। আপনাকে আমি এতক্ষণ কি বলেছিলাম? আমাদের বিয়েটা এখনো হয়নি, দাঁতে দাঁত চেপে বলে তনিমা। সাইজান তনিমার হাতসহ বাহু চেপে ধরে। পুরো শরীর কাঁপুনি দিয়ে ওঠে তনিমার। সাইজান বিশ্রীভাবে তনিমার দিকে তাকায়। তনিমার মনে হয় এই সাইজান সেই বখাটে সাইজান যে প্রথম দিন তার সাথে বিশ্রীভাবে একই আচরণ করেছে। তনিমা আল্লাহর কাছে সাহায্য চায় মনে মনে। সাইজান তনিমার একদম কাছে এগিয়ে গিয়ে নুসাইবা হুট করে এসে তখন ঘরে ঢুকে যায়। বোনকে এমন আপত্তিকর পরিস্থিতিতে দেখবে নুসাইবা ভাবেনি, আর তার পছন্দের মানুষটাও এভাবে। নুসাইবার চোখ লাল হয়ে ওঠে। সাইজান কারো পায়ের আওয়াজ শুনে ঝট করে ঘাড় ঘুরায়। তনিমা সেই সুযোগে ধাক্কা দিয়ে সাইজানকে দূরে ঠেলে দেয়। পুরো শরীরে কাঁপুনিতে তনিমা দাঁড়িয়ে থাকতে পারে না। ধপাস করে মাটিতে বসে যায় তনিমা। সাইজান নুসাইবার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। নুসাইবা এগিয়ে যায় সাইজানের দিকে, চোখ নামিয়ে চলে যেতে নেয় সাইজান। নুসাইবা ঠাস করে তখনই সাইজানের গালে চর বসিয়ে দেয়। তনিমার গাল বেয়ে পানি উপচে পড়ছে, ফুপিয়ে কান্নার শব্দ উচ্চস্বরে হচ্ছে। সাইজান এই রূপটি তনিমার কাছে পরিচিত হলেও সেদিনের সাইজানকে দেখে সে বখাটি রূপটির কথা ভুলে গিয়েছিল তনিমা। মনে হয়েছিল সাইজান সত্যি পাল্টে গেছে। না, সাইজান পাল্টায়নি, সে শুধু নেক্সট সুরতে শয়তান হয়ে এসেছে, আর সেই শয়তানি সুরত তনিমাকে একা পেয়ে বেরিয়ে এসেছে। নুসাইবার দিকে রক্তচক্ষু নিয়ে তাকায় সাইজান। সাইজানের রক্তচক্ষু উপেক্ষা করে বোনের দিকে এগিয়ে যায় নুসাইবা। বোনের পাশে মাটিতে বসে মাথায় হাত রাখে সে। বড় বোনকে পাশে পেয়ে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ে তনিমা। সাইজান দ্রুত পায়ে ঘর ছাড়ে। ব্যাপারটি এত দ্রুত ঘটে যাবে সাইজান ভাবেনি। পুরনো অভ্যাসটা এভাবে তনিমাকে একা পেয়ে মাথাচাড়া দিয়ে উঠেছিল যেন। নিজের খারাপ চরিত্রটা এভাবে প্রকাশ পেয়ে যাবে সাইজান ভাবেনি। সে ভেবেছিল তনিমাকে বিয়ে করার পর আসল রূপটা দেখাবে আর তনিমার দিমাগটা ভেঙে দিবে। জ্বালিয়ে মারতে চেয়েছিল তনিমাকে সে, কিন্তু তনিমা তো আল্লাহর কাছে মন থেকে সাহায্য চেয়েছে। তনিমার কি বিপদ হতে পারে? তনিমা ডুকরে কাঁদছে। নুসাইবারও কান্না পাচ্ছে। যে তনিমাকে সে দেখতে পারত না, আজ সেই তনিমার জন্য কান্না পাচ্ছে তার বোনটি তো ফুলের মতো, এত কিছু হয়তো বুঝেও না। সাইজানের সাথে এমন আপত্তিকর কিছু ঘটবে বোনটি হয়তো বুঝতেও পারেনি। আপু, আমায় তোমরা ওর কাছে বিয়ে দিও না। আমি ওকে বিয়ে করবো না আপু, ও খুব বাজে লোক আপু, ও খুব বাজে লোক। আপু, আমি তোমাদের সব কাজ করে দিব, আমি ঘরের সব কাজ করব, আমাকে কাজের মেয়ে ভেবেই ঘরে রেখে দাও আপু। আমার কালো রংটার জন্য তোমরা আমাকে তাড়িয়ে দিও না আপু। আপু, আমার গায়ের রং কালো, এটা তো আর আমার দোষ নেই আপু, আল্লাহই আমাকে এই রংটা দিয়েছেন আপু। আপু, মাকে বলো না আমাকে ওই বাজে লোকটার সাথে বিয়ে না দিতে। বোনকে শক্ত করে আঁকড়ে ধরে নুসাইবা। বোনটা তার বড্ড কষ্ট পাচ্ছে। কিভাবে নিজের এই পিচ্চি বোনকে গায়ের রঙের জন্য দিনের পর দিন খোঁটা দিতে পারলো? ওরই তো বোন সে। নিজের বিবেকের কাছে লজ্জিত হয় নুসাইবা। তনিমাকে কাঁদতে দেখে পাশে থাকা নুসাইবা বলল, এভাবে কাঁদিস না তো, আল্লাহর কাছে শুকরিয়া জানা ওই বাজে লোকটার আসল রূপ বেরিয়ে এসেছে। উঠ, খেতে চল, আয়। তনিমা চোখ খুলে বিছানায় উঠে বসলো। মা বাবা এখনো মন খারাপ করে আছে না আপু ওদের ফিরিয়ে দেওয়ায়? ভারী গলায় প্রশ্ন করল তনিমা। নুসাইবা চোখে মুখে বিরক্তির আভা ফুটিয়ে বলল, বেশ করেছে ওদের ফিরিয়ে দিয়ে, মা বাবা থাকুক মন খারাপ করে, ওরা তো আর দেখেনি সাইজানের রূপ। আমার বোনকে আমি জাহান্নামের গর্তে ঠেলে দিতে পারি না। তনিমা বোনের দিকে মুগ্ধ হয়ে তাকালো। সে সত্যিকারের তার সেই রাগী বোনটাকে ফিরে পেয়েছে, যে এখন তাকে একজন বোনের মতোই প্রোটেক্ট করছে। তনিমা মৃদু হাসে। তাহলে ভাই সাহেব, আগামী শুক্রবার বরযাত্রী নিয়ে এসে আপনার মেয়েকে নিয়ে যাব। তনিমা লজ্জায় কুঁকড়ে যায়।
এই একটু আগে সাদ ও তনিমার আক্ত হয়ে গেল। সাদের ঠোঁটের কোণে হাসি ঝুলে আছে। তনিমারও ভালো লাগছে। এবারের মানুষটা চিনতে তনিমার ভুল হচ্ছে না। হালকা লাগছে তনিমার। একটু আগের সব কষ্ট ভুলে যাচ্ছে সে। মানুষের বাহ্যিক রূপ দেখে কখনোই মানুষকে বিচার করা যায় না। সেটা সাইজানের বেলায় ঘটল। সাইজানের বাহ্যিক রূপ দেখেই তনিমার ভেতর গলে গিয়েছিল। সে বুঝি যেমনটা চেয়েছে তেমনটাই পেয়েছে। কিন্তু আল্লাহ তো লেবাসধারী সাইজানের রূপটা প্রকাশ করে দিয়ে তনিমাকে এত বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিলেন। আল্লাহই তো রক্ষাকারী, তিনি উত্তম পরিকল্পনাকারী। তনিমা ছোট্ট বয়সে সে অনেক বড় শিক্ষা পেয়ে গেছে। সাদের ঘরটা খুব সুন্দর করে আজ সাজানো হয়েছে। বেলি আর গোলাপ ফুলের মাঝখানে কাচুমাচু হয়ে বসে আছে তনিমা। এশার নামাজ শেষে তনিমাকে মাহতাবের বউ মুনমুন আবারও সাজিয়ে দিয়েছে সুন্দর করে। তনিমার লজ্জা লাগছে ভীষণ। এতক্ষণ ঝটপট থাকলেও এখন প্রচুর লজ্জায় এসে তনিমাকে ঘিরে রেখেছে। সাদ হাতে খাবার নিয়ে এসে মেঝেতে পাটি বিছিয়ে বসলো। তনিমা তখন বিছানায় বসে আছে। সাদের দিকে তাকাতেও পারছে না তনিমা। সাদকে নিয়ে সে এতটাও কখনো ভাবেনি। সাদ প্লেট রেখে বিছানায় বসা তনিমার দিকে তাকালো। ছোট্ট পিচ্চি তনিমাকে দেখে সাদের মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, আমার শ্যামপুরি। সাদের কথাটা শুনে তনিমার বুক ধক করে উঠল। আস্তে করে তনিমার হাত ধরে তনিমাকে বিছানা থেকে নামিয়ে পাটিতে বসালো সাদ। সাদের স্পর্শে তনিমার রন্ধ্রে শীতল স্রোত বয়ে যাচ্ছে। প্লেটে ভাত মাখিয়ে তনিমার মুখে তুলে দিচ্ছে, সাথে সাদও খাচ্ছে তৃপ্তি নিয়ে। তনিমার অস্বস্তি হচ্ছে, আবার ভালোও লাগছে। তনিমার অবস্থা বুঝে তনিমাকে সহজ করার জন্য বলল সাদ, জানো তনিমা, এক প্লেটে এভাবে স্বামী স্ত্রী একসাথে খেলে দুজনের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। তনিমা জানে এটা জানতো না, এমনভাবে মাথা নাড়ালো। সাদ দুষ্টুমি করে বলল, জানো না, এখন জেনে যাবে। সাদের দুষ্টুমি বুঝতে পেরে তনিমা যেন মিইয়ে গেল। এই মেয়ে, এভাবে দৌড়ছাপ দিচ্ছ কেন? যদি কোনো অঘটন ঘটে যায়? সাদের চিন্তিত মুখ দেখে তনিমা নাক টিপে দিল সাদের। সাদ নাক উঁচু করে বলল, তুমি আমাকে কি বাচ্চা পেয়েছ? এইভাবে সবসময় নাক টিপে দাও কেন? আমার নিজেকে বাবু বাবু মনে হয়। তনিমা সাদের কথা শুনে খিলখিল করে হেসে ওঠে। পাশের ঘর থেকে তনিমার বাবা মা তনিমার হাসি শুনে স্বস্তির নিঃশ্বাস নেন। তনিমার জন্য এতদিন যে চিন্তা ছিল এটাও যেন এখন নেই তাদের। তনিমা 4 মাসে প্রেগনেন্ট এখন। সাদ তনিমাকে এখন জার্নি করাতে না চাইলেও তনিমার জেদের সাথে পেরে ওঠেনি। হঠাৎ করে জেদ ধরে বসলো তনিমা বাবার বাড়ি আসবে, আর সেই সুবাদেই আজ আসতে হলো তাদের। তনিমা এসে বাচ্চাদের মতো এই ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে। বড় বোন নুসাইবার বিয়ে হয়ে গিয়েছে। নাহুরাই ঘরে এখন। তনিমা মেছো বোনের ঘরে উকি দিল। নাহুরা তখন মোবাইল নিয়ে ব্যস্ত, কিন্তু আর চোখে তনিমাকে উঁকি দিতে দেখে নিল ঠিকই। মোবাইলে চোখ রেখেই বলল নাহুরা, এভাবে চোরের মতো উকি ঝুঁকি না করে ভেতরে আয়। তনিমা একগাল হেসে বোনের কাছে গেল। নাহুরার চোখ গেল তনিমার পেটের দিকে। বাহারে, তোর পেটটা তো একটু একটু করে ফুলে যাচ্ছে রে তনি, মোটাও হয়ে গেছিস, সুন্দর দেখাচ্ছে তোকে। তনিমা প্রত্যুত্তরে শুধু হাসলো। নাহুরার আবার মোবাইলের দিকে মনোযোগ দিল। তনিমা উকি দিল বোনের মোবাইলে। আপু, তোমার বিয়ের কথাবার্তা হচ্ছে শুনলাম। ঠিক শুনেছিস। তুমি কি রাজি? না রে, আমি তো অন্য একজনকে ভালোবাসি, কিন্তু সে এখনো নিজের পায়ে দাঁড়াতে পারেনি। আপু, এক তো বিবাহ পূর্ব প্রেম হারাম, আর হারামে যেহেতু জড়িয়ে গেছো সেটা থেকে তো বের হতেই হবে। এখন ভাইয়া যদি তোমাকে বিয়ে করতে চায় তাহলে বলো, বিয়ের প্রস্তাব দিয়ে দিতে। না রে, সে পারবে না এখন। তাহলে কি করবে আপু? জানি না রে, বুঝতে পারছি না। আপু, বিয়ে যখন করতে পারবে না তাহলে যোগাযোগ রেখে কি লাভ? তাই ভাবি, কিন্তু পারি না। যোগাযোগ বন্ধ রাখতে অনেকবার চেয়েছি, তারপর আবার একদিন পর যেই সেই। আপু, এটা তো নিছক শয়তানের ধোঁকা। তুমি নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও, আর ভাইয়ার নাম্বার ডিলিট করে দাও। মনকে যথাসম্ভব শক্ত করো, পারবে আপু? আর বিবাহপূর্ব প্রেম হারাম, এই হারামে কোনো সুখ নেই আপু। রবকে আর অসন্তুষ্ট না করি। আমি জানি রে তনি, সব জানি। আমি চেষ্টা করছি, দোয়া করিস। তনিমা বোনের কাছ থেকে উঠে সাদের কাছে চলে আসলো। সাদ মাথায় হাত রেখে চোখ বন্ধ করেছিল। তনিমার উপস্থিতি টের পেয়ে চোখ খুলে বিছানায় বসলো। আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। সাদ টেনে তনিমাকে নিজের কাছে এনে বসিয়ে বলল, কি বলবে বলে ফেলো। অনুমতি নেওয়ার কি প্রয়োজন? আপনার কি কোনো দিনই পরিচিত কেউ আছে যে বিয়ে করতে চায়? নাহুরা আপুর জন্য একজন সুপাত্র যদি পাওয়া যেত। সাদ কিছুক্ষণ ভেবে বলল, আছে তো, আমার এক ফ্রেন্ড আছে, অনেক ভালো, উত্তম চরিত্রের অধিকারী। আমি কি কথা বলবো? জি, অবশ্যই বলুন। গুনাহ থেকে বাঁচতে হলে বিয়ের মতো উত্তম কাজটাই করতে হবে। বুঝতে পেরেছি তোমার কথা। আসলে নাহুরা উপযুক্ত হয়েছে, ওর বিয়ে এখন জরুরি, না হলে সহজেই হারামে জড়িয়ে যেতে পারে। সবাই তো তনিমা হয় না। বেশি বলবেন না তো। সাদ মুচকে এসে তনিমাকে জড়িয়ে ধরে বলে, আমার পিচ্চি শ্যামপুরিটা। তনিমা লজ্জালু হাসি হাসে। সাদের মতো এত ভালো একটা মানুষ পাবে, তার ওপর সুদর্শন লোকটা তনিমার মতো কালো একটা মেয়েকে এভাবে আপন করে নেবে, তনিমা সেটা কল্পনাও করেনি। আশার থেকে বেশি আল্লাহ তাকে দিয়েছেন। শত দুঃখ কষ্টের পর শ্যামপুরিটা পেয়েছে সুখের দেখা। আল্লাহ কষ্টের পর সুখ দেন। আল কুরআন।
রবের দরবারে শুকরিয়া জানায় তনিমা।